আচ্ছা, ইন্টারভিউতে তোমাদের জিজ্ঞাসা করলো যে হাউ মাচ স্যালারি ডু ইউ ওয়ান্ট, তুমি কত টাকা স্যালারি চাও। এটা কমন কোশ্চেন। টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ যেরকম কমন কোশ্চেন জিজ্ঞাসা করে, সেরকম এটা জিজ্ঞাসা করবে হাউ মাচ স্যালারি ডু ইউ ওয়ান্ট, বা হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন। ঠিক আছে, হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন, তোমার চাহিদা কি। চাহিদা বলতে এখানে স্যালারির কথাই বলছে। তো উত্তর কি হবে? অন্বেষা, তোমার উত্তর কি হবে? কি উত্তর দেবো সেটাই তো ভাবছি। হ্যাঁ, মানে বলো। কি বলা উচিত? কি বলো সে তো পরে বলবো না, তুমি বলো, তোমাকে জানতে চাইছি, তুমি বলো। কোনো এক্সপিরিয়েন্স নেই, কিভাবে বলবো এই উত্তরটা? আরে ধরো একটা সিচুয়েশনে তুমি পড়েছো, ঠিক আছে, তুমি জানো না, তুমি ইন্টারভিউ নিয়ে কোনো ক্লাস করনি, কোনো কিছু জানো না, তুমি কালকে হয়তো ইন্টারভিউতে গেছো বা আজকে এসেছো ইন্টারভিউতে। আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি কত টাকা স্যালারি চাও, হাউ মাচ স্যালারি ডু ইউ ওয়ান্ট, বা হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন। তো সেভেন তোমার কে 7K। ওকে, পারমিতা? 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 প্রত্যুষা? হ্যালো স্যার। হ্যাঁ দিগন্ত। হ্যাঁ স্যার, বলছি আমি জাস্ট এইমাত্র আমি হ্যাঁ, বাজারে গেছিলাম, এইমাত্র ঢুকলাম, একটু ফ্রেশ হয়ে আমি একটু আসবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, 10 মিনিট ঠিক নাও। আছে। প্রত্যুষা? স্যার, হ্যাঁ, কি হবে? উত্তর দাও, তোমাকে প্রশ্ন করেছে, তুমি উত্তর দাও। মোটামুটি 20-র মধ্যে। কত? কি বুঝতে পারলাম না। 20-র মধ্যে। মধ্যে ফধ্যে না, 1 টাকা থেকে 20,000-এর মধ্যে হতে পারে, সে আপ টু 20,000 এরকম তুমি বলছো। ওরকম তো না, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তুমি কত টাকা স্যালারি চাও, তোমার প্রশ্ন হচ্ছে কত টাকা স্যালারি চাও, তার মানে তোমার উত্তর হতে হবে কোনো সংখ্যা বা কোনো কিছু। মধ্যে, এর মধ্যে এত হলে ভালো হয়, এরকম ব্যাপার না, তোমাকে উত্তর দাও। এইটা তোমাকে কোশ্চেন করে, তুমি উত্তর দাও। 20-র মধ্যে, তোমাকে যদি 5,000 দেয় সেটা তো 20-র মধ্যেই হচ্ছে। বলো। 20। 20,000। ওকে, সমিতাবো? 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 তাপস? স্যার আমি বলবো। হ্যাঁ বলো সুধা। স্যার বলছি আমরা তো এখন ফ্রেশার, আমরা তো কিছুই জানি না, নতুন ইন্টারভিউতে যাব। তাই এটা যদি বলি যে আহ, অন্যান্য মানে অন্যান্য এই ধরনের চাকরি ক্ষেত্রে যেটা স্যালারি হয় সেটাই দেবেন। অন্যান্য চাকরি ক্ষেত্রে মানে একটু খুলে মানে জিনিসটা কি বলো। মানে আমি আমি যে রিটেলের চাকরির জন্য ইন্টারভিউতে গেছি, তাই রিটেলে যেই রকম স্যালারি হয় আর কি, যেটা ওদের রুলস। এরকম তো না যে রিটেলে? আমি 10 চাইলে 10 দেবে, কেউ 20 চাইলে 20 দেবে, কেউ 5 চাইলে 5 দেবে, এরকম হ্যাঁ, তো না, একটা কিন্তু তো রুলস রিটেলে আছে। না, সেরকম কোনো রুলস নেই। কোনো কোম্পানি হুম। 20,000 দিতে পারে, আবার কোনো কোম্পানি 8,000 টাকা দিতে পারে, কোনো কোম্পানি 30,000 টাকা এখন দিতে যেমন পারে। কোনো প্রাইভেট সেক্টরের রুলস হচ্ছে মিনিমাম স্যালারি 550 রোজ, মানে রোজ 550 হিসাবে দেয়, তাই না? না 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 না, একদম সেরকম কোনো নিয়ম নেই। একটু বলতে শুনে যেটা, ও, সেরকম ও, কোনো নিয়ম নেই। একটা তাহলে মিনিমাম তাহলে স্যার একটা এটা তো। স্যালারি, না মিনিমাম তুমি একটু ভুল শুনেছো, মিনিমাম স্যালারি তোমার 7,500 টাকা মনে হয় মিনিমাম স্যালারি, মানে ওটা হুম হুম, দিতেই হবে, যে কোনো দিতেই হবে। কোম্পানি দিতেই হবে। এটা থিওরি, ঠিক আছে, তাহলে প্র্যাকটিক্যালি ওটাই তো আমরা ফেস টু ফেস গেলে আমরা প্রথমে তো ওটা এক্সপেক্ট করবো না, আমরা ফট করে 20-25 এক্সপেক্ট করতে পারি না। কেন করতে পারো না? একদম করতে পারো, তোমার মধ্যে যদি সেই ক্রেডিবিলিটি থাকে তো একদম করতে পারো তুমি। ঠিক আছে, এমন না যে তুমি যতই শিক্ষিত হও, যেমন ধরো আমার যে কোয়ালিফিকেশন, প্রত্যুষার কোয়ালিফিকেশন, নিহারের কোয়ালিফিকেশন, শুভ্রা, অন্বেষা, তোমাদের সবার কোয়ালিফিকেশন কিন্তু আলাদা, কেউ মাস্টার্স আছে, কেউ গ্রাজুয়েশন আছে, কেউ 12 পাস আছে। তো তো তার মানে তো এই না যে সবাই একই টাইপের স্যালারি, মানে যে 12 পাস করা আর যে মাস্টার্স করা দুজন একই স্যালারি কি করে পাবে, মানে হওয়া তো উচিত না, পাবে কি পাবে না পড়াবে, বাট হওয়া উচিত না, তাই না? তাই তো। হ্যাঁ। তো না, অ্যাকচুয়ালি সেটা না। ওকে, আর তুমি কি বলবে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তোমার কথা। তাপস?
স্যার আমি কোশ্চেনটা শুনিনি আগে। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে ধরো এইচআর তোমাকে জিজ্ঞাসা করলো যে হাউ মাচ স্যালারি ডু ইউ ওয়ান্ট, তুমি কত টাকা স্যালারি চাও, বা হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন, তোমার চাহিদা কি বা চাহিদা কত, তো উত্তর কি হবে? স্যার মানে এই রিটেলের হিসাবে যদি আমি চাই তাহলে আমি কোনো অ্যাপ্রক্স একদম 15,000 চাই। কোনো হিসাব টিসাব না, তোমাকে জাস্ট কোশ্চেন, তুমি তুমি যে রিটেলে ইন্টারভিউতে গেছো সেরকম কোনো ব্যাপার না। রিটেলে যাও বা তুমি বিপিওতে যাও বা কোনো সেলিং কোম্পানিতে সেলস, মানে কোনো অন্য কোম্পানিতে যাও, যেখানে যাও না কেন, তুমি গেছো, তোমাকে এইটা জিজ্ঞেস করলো যে কত টাকা স্যালারি চাও। আমি স্যার অ্যাপ্রক্স 17,000 চাইবো। আচ্ছা ঠিক আছে, তুমি আগে কাজ করেছো না তারপর? তুমি না স্যার আমি কাজ করিনি, রিটেলের কোনো কাজ করিনি, তবে আরে আমি এক কলেজ মিনিট এক মিনিট, রিটেলের ব্যাপারে আসছে, আমি রিটেল নিয়ে পড়াচ্ছি, আমি ইন্টারভিউ মানে আমি নিয়ে এই পড়াচ্ছি। ধরনের কোনো কাজই করিনি স্যার। তুমি কি চাকরি করেছো কখনো? হ্যাঁ 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 আচ্ছা ঠিক করেছি আছে ঠিক করেছি আছে ঠিক আছে, নিয়ার বলো। স্যার এই ধরনের প্রশ্নের সম্মুখীন কখনো হইনি স্যার। হ্যাঁ, তাই জন্যই তো আমি কোশ্চেনটা আগে উত্তর না দিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করছি তোমাদের কি মতামত। তবে স্যার 25,000 টাকা হলে আমার পক্ষে সুইটেবল হয়। মানে সাময়িকভাবে স্যার আজকাল যা বাজার দর, সেইভাবে না, আমার জীবনযাপন করতে গেলে তুমি 25,000 টাকা দরকার। 40,000 টাকায় তো সংসার চলে, 25,000 টাকা সংসার চলে, 10,000 টাকা তো অনেক সংসার চালায়। তো এটা আহ, এই কথাটা বলা ঠিক না যে 25,000 টাকা দরকার দরকার, তবে স্যার 10,000 টাকা তো অনেকে চালাচ্ছে না সংসার, ওরা কি পাগল হয়ে যাচ্ছে নাকি? না, ওরাও স্যার সংসার চালাচ্ছে। আমি আশা করি 25,000 টাকা হলে আমার চলবে সেই কোম্পানি হ্যাঁ, থেকে। আর যদি 25,000 টাকা না হয় তবে আমাকে অন্যভাবে ইনকাম করতে হবে সেই 25,000 টাকাটাকে ইনকাম করার জন্য। মানে কোম্পানিতে কাজ করার পরেও আমাকে অন্য কিছু করে আমাকে সেই টাকাটা সেটা জোগাড় সেটা করতে তো হবে। আর কোম্পানি দেখবে না, আমি তো সেটা দেখবো না, তুমি কি করে জোগাড় করবে না কি করবে না সেটা তোমার ব্যাপার। আমি এইচআর, আমি চাইবো যে তুমি যতক্ষণ না আমার কোম্পানিতে আছো ততক্ষণ আমার কোম্পানি কাজ করবে তুমি। তারপর তুমি অফিস টাইমে পরে তুমি যেখানে খুশি যাও, তুমি মদ খেতে যাও, তুমি কোনো তোমার বাড়িতে যাও, তুমি কোথাও যাও, তুমি যা খুশি করো, তুমি অন্য জব করো, কিছু যায় আসে না, আমি তবে দেখবো। স্যার আমি ডাইরেক্ট বলবো স্যার, আমার যে কোয়ালিটি আমি 25,000 টাকা পেলে করতে পারি। সজল, সমিতাভ, সমিতাভ, পারমিতা, বাকিগুলো কোথায়? নবমিতা, নবমিতা, হ্যাঁ লিংক করে নিয়ে কাজ করছে সবাই। ওইটাই হ্যাঁ, হবে। ভালো কাজ কাজ করছি না স্যার, শুনছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ধরো হ্যাঁ, এইচআর, রিহারঞ্জনা বলেছে এখনকার বাজারে মানে 20-25 ছাড়া মানে না কাজ দেখো, করা অসম্ভব। আরে কোনো কাজই তোমরা না কথা বুঝতে পারছো না। আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি কত টাকা স্যালারি চাও, আমার কোশ্চেন খুব সিম্পল। নিয়ার যেটা বললো সেটা অনেকটা ঘুরিয়ে পেঁচিয়ে বললো, ঠিক আছে? আমি অত জানতে চাইছি না, আমি ওকে বলছি তোমার কত টাকা পেলে তোমার সংসার চলবে, আমি কিরকম। স্যার 20,000 টাকা, 20,000। 20,000 টাকা। পারমিতা কোথায় ছিলে? হ্যাঁ স্যার, কোথায় ছিলে কোথায়? স্যার এখানেই ছিলাম, আমি ওটা শুনছিলাম আসলে। আসলে শুনছিলাম তুমি, আমি 5 মিনিট ধরে ডেকে যাচ্ছি। সরি স্যার। আচ্ছা সরি, ব্যাপার নেই, ঠিক আছে। বলছি তোমাকে ধরে এইচআর জিজ্ঞাসা করে যে তুমি কত টাকা স্যালারি চাও, তুমি ইন্টারভিউ দিতে গেছো, এইচআর জিজ্ঞাসা করলে কত টাকা স্যালারি চাও, তোমার উত্তর কি হবে? স্যার আমি আপনি আমার কাজের মানে আমার কাজের দক্ষতা দেখে আপনি নিশ্চয়ই আমার যেন পিছিয়ে যাবে তেমনই আমাকে দেবেন, আমি এটাই আশা করবো। আমি এরকম একটু বলবো। ওকে, এরকম ভাবে বলবে। এবার তুমি এই কথাটাই ধরো বললে, এইভাবে এরকম বলবে না, তুমি ধরো এই কথাটাই বললে, ভালো কথা। এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তোমার কাছে দক্ষতা দেখবো আমি কি করে, আমি তো তোমাকে স্যালারি এখন দেবো না। মানে মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি তোমাদের তো আগে স্যালারিটা ঠিক করে তারপর তুমি কাজে যোগ করছো। স্যার তো দাঁড়াও নিয়ার, 1 মিনিট, আমি পারমিতার কোশ্চেনটা করি। তো তুমি যেটা বলছো যে আমার কাজের দক্ষতা দেখে তারপরে আমাকে যেটা আপনার মনে হয় সেটা দেবেন, তুমি এটাই বলতে চাইছো, ভালো কথা। আমি তোমাকে প্রশ্ন করলাম যে আগে তো তোমাকে স্যালারিটা
ঠিক করবে, তারপর তুমি জয়েন করবে, নাকি আগে তুমি জয়েন করবে 1 মাস তুমি বিনা স্যালারিতে কাজ করবে, তারপর তোমাকে আমি দেখে তারপর তোমার স্যালারি জয়েন করবে? স্যার মানে আমি কি করে ডাইরেক্টলি বলতে পারি যে আমি কতটা চাই, ওরকম ভাবে বলা যায়? সেইটাই তো হলো প্রশ্ন না, তুমি কি করে বললে সেটাই তো আমি তাই জন্য সবাইকে জিজ্ঞেস করছি। যদি কোশ্চেনটা যদি এতই সোজা হতো তাহলে আমি সবাইকে জিজ্ঞেস করতাম কেন? কোশ্চেনটা প্রশ্নটা সোজা, প্রশ্নটা খুব কমন প্রশ্ন, বাট উত্তরে যদি এত সোজা হতো তাহলে আমি সবাইকে প্রথমে জিজ্ঞেস করতাম ধরে। স্যার হ্যাঁ নিহার বল। বলছি যে আজকে আমি এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলাম সকালবেলা। কোন কোম্পানি? মানে ওটা ফ্লিপকার্টের ওয়াটারমেলন বলে একটা কোম্পানি আছে, ওটা ম্যান পাওয়ারটাকে ওরা জোগাড় করে, তারপরে ওরা বিভিন্ন কোম্পানিতে লোক নিয়োগ করে। এবার স্যার ওইখানে আমি জানি যে মাধ্যমিক পাস লেভেলে ওটা হচ্ছিল ইন্টারভিউটা। ওই ইন্টারভিউতে দেখলাম যে ওদের ফিক্সড মাইনে 12,000 টাকা। ঠিক আছে, যদি আমি কোনো কোম্পানিতে যাই, আমার যে পার্টি আমি যাবো, আমি তো আগে থেকে ওখানে স্যালারিটা এমন দেওয়া হয়, কারণ আমাকে ওই প্রশ্নটা করার পরেই তো উনি বলবে যে আমাদের কোম্পানি থেকে থেকে তুমি তো জেনেই এসো যে এত টাকার মধ্যেই আমাদের এখানে স্যালারি ফিক্সড, এত টাকা তুমি চাইছো কি আচ্ছা করে? আচ্ছা ঠিক আছে, নিয়ার খুব ভালো একটা কথা বলেছে। ঠিক আছে, আমি ধরলাম যে আমাদের ফ্রস্টিস থেকে তোমাদের যে স্যার তোমাদের ক্লাস নিয়েছিলেন, প্লেসমেন্ট স্যার, তিনি বলেছেন যে এবিসি কোম্পানিতে তোমার কালকে ইন্টারভিউ আছে, স্যালারি মোটামুটি 12 থেকে 14,000-এর মধ্যে। ঠিক আছে, এইটা তুমি জানো। এবার তুমি ঢুকেছো এইচআর এবার এইচআর জিজ্ঞেস করলো যে তুমি কত টাকা স্যালারি চাও, এইটা জিজ্ঞাসা করতেই পারে। ঠিক আছে, সমিতাবু অ্যান্সার দাও। সমিতাবু। হ্যাঁ স্যার। হ্যাঁ, কোথায় ছিলে? খাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে খাওয়া শেষ? স্যার বলুন বলুন বলুন, আমি আনসার দিচ্ছি। আচ্ছা বলছি, তোমাকে জিজ্ঞাসা করলো এইচআর যে তুমি কত টাকা স্যালারি চাও। স্যার প্রথম কথা আমি এইচআর কে বলবো যে আমার কোয়ালিফিকেশন অনুযায়ী এবং আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যদি কাজটা আমার জন্য সুইটেবল হয়, তাহলে আমি 14 থেকে 15,000 টাকা এক্সপেক্ট করবো। ও এক মিনিট, তুমি বলছো যদি এই কাজটা আমার শুট করে, মানে আমার যদি ভালো লাগে, তাহলে আমি এক্সপেক্ট করবো এত টাকা? হ্যাঁ। তোমার শুট করবে কি করে? মানে পারমিতার না তো ঠিক আছে, তুমি তো একেবারে বিশাল জিনিস চাইছো, মানে তুমি বুঝতে পারছো যে তোমার মতো করে কাজ, মানে তোমার মতো করে কোম্পানিকে চলতে হবে। তুমি যেটা কথাটা বলে সেটা যদি না স্যার, ওটা না, ওটা না, আমার মতো করে কোম্পানিকে চলতে হবে। তুমি তো বললে না যে আমার যদি কাজটা শুট করে, একটা তো সুইটেবল ব্যাপার আছে যেখানে আমি নিজেকে মানিয়ে নিতে পারবো সবার সঙ্গে বা কাজের সঙ্গে। তুমি এই কথা যদি বলো না, জিন্দেগিতে চাকরি পাবে না। আমি যে কোশ্চেনটা করলাম, যদি কোনো চ্যাঙ্গা টাইপের এইচআর হয় না, বা যদি কোনো এইচআর ভাবে যে চলো এবারটা ওকে চাটি, হ্যাঁ আমি হাতে পেয়ে গেছি, এবারটা ওকে চাটি, ঠিক এই কোশ্চেনটা করবে যে তার মানে তুমি বলছো যে তোমার মতো করে কোম্পানি চালাতে হবে। এই কোশ্চেন এটা করবেই করবে, আমি তোমার লিখে দিতে পারি। যদি এইচআর মনে হয় যে তার হাতে প্রচুর সময় আছে, হ্যাঁ সে হয়তো আছে যে আর কোনো কাজ নেই, এটাই লাস্ট ক্যান্ডিডেট, বা আর 2-3 ক্যান্ডিডেট আছে, এখন তো 1 ঘন্টা সময় আছে, এখন যদি সবাইকে 3জনকে তাড়াতাড়ি ছেড়ে দিই তাহলে আবার আমার বস আমাকে অন্য কাজে ঢুকিয়ে দেবে, তো 1 ঘন্টা কাটাতে হবে এদের 3জনকে নিয়ে, তো চলো সময় 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 কাটাই। এবার যখন তুমি বলবে যে যদি আমার ভালো লাগে তাহলে, বা তুমি যেটা বললে যে প্রশ্নের উত্তরটা করলে, এই উত্তর তুমি যদি দাও তো মরেছো। ঠিক আছে, এমন চাটা শুরু করবে না সে নাকে জল চোখে জল এক হয়ে বেরোবে, তুমি বুঝতে পারবে না যে তুমি কি অ্যান্সার দেবে। একদম না, এই উত্তর একদমই ঠিক না। ঠিক আছে, প্রথমত তুমি বলছো যে যদি আমার ভালো লাগে তাহলে আমি 14-15,000 টাকা চাইবো। প্রথমত তোমার ভালো লাগাবে কি করে? তুমি তো কোম্পানি ঢুকোইনি। তুমি যদি চাকরিটা পাও তাহলে এখনই পাবে না। আমি তোমাকে এখনই ইন্টারভিউ নিয়ে এখন তোমাকে বলবো যে ঠিক আছে তুমি ইউ আর সিলেক্টেড, পরশুদিন এসে তুমি তোমার ডকুমেন্টগুলো জমা দিয়ে দিও, আমি এরকমই বলবো। তো তুমি বুঝবে কি করে, মানে তুমি বুঝবে কি করে যে তুমি এই কাজটা তোমার ভালো কি ভালো না, তাই না? ব্যাপারটা এরকম হচ্ছে যে তুমি জবটাকে চুজ করছো, কিন্তু প্র্যাকটিক্যাল হচ্ছে আমি তোমাকে চুজ করছি, এইচআর তোমাকে চুজ করছে, বা কোম্পানি তোমাকে চুজ করছে। আর তুমি যেটা বললে সেটা হচ্ছে তুমি কোম্পানিকে চুজ করছো। জিনিসটা এরকম ওই স্বয়ংবর সভা হয়ে গেল, মেয়ে কার গলায় মালা পরাবে সেটা ব্যাপার, ওরকম টাইপের একটা হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এর মধ্যে যারা যারা কাজ করে বা যারা যারা কাজ করেছে, যাদের অভিজ্ঞতা আছে জবে,
তাদের উত্তর একরকম হবে, যাদের জবের কোনো অভিজ্ঞতা নেই বা যারা ফ্রেশার, যারা কাজ করেনি এর আগে, তাদের উত্তর আরেক রকম হবে। ঠিক আছে, তো আমি পুরোপুরি জানি না এখানে কে কে কাজ করেছে কে কাজ করেনি, আমার হালকা আন্দাজ আছে বাট আমি পুরো আন্দাজ নেই। তো ফার্স্ট অফ অল যারা কাজ করেছে, ঠিক আছে, যারা কাজ করেছে তাদের জন্য বলছি, যারা কাজ করছে বা করেছে তারা সংখ্যা বলতে পারো। মানে এই যে এতক্ষণ ধরে নিহার বললো 25,000, 7,000, 10,000, 15,000, 20,000, তুমি সংখ্যাটা বলতে পারো। কেন বলতে পারো? কারণ তুমি এর আগে কাজ করেছো, তুমি নির্দিষ্ট স্যালারিতে জব করতে তুমি কাজ করেছো, ঠিক আছে, তো তুমি এটা বলতে পারো। এবারটা কত বলবে, অবশ্যই এমন একটা সংখ্যা বলবে না যে সংখ্যাটা বিশাল বড়। যেমন নিহার যেমন বললো 26,000, 25,000, এই ধরনের সংখ্যা বললে কিন্তু সে মানে তোমার চাকরি পাওয়ার কোনো আশা থাকবে না, এই সংখ্যা একদমই বলবে না। এবারে ধরো তুমি কাজ করতে 20,000-এ, 20,000 টাকা জবে একটা চাকরি করতে, হ্যাঁ 20,000 টাকা জবে চাকরি করলে তুমি বলতে পারো যে আমি 25,000 টাকা চাই। বা ধরো তুমি 7,000 বা 10,000 টাকা চাকরি করতে, তুমি হুট করে নিয়ে চলে গেলে জাম দিলে 20,000-এ, হ্যাঁ যেমন 20,000 টাকা স্যালারি চাই, তাহলে তো হাসির পাত্র হয়ে যাবে। হ্যাঁ, ও এইচআর হিসেবে বলবে যে তুমি 10,000 টাকা চাকরি করতে 20,000 টাকা চাও। প্রথমে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি আগে কোম্পানিতে কত টাকা স্যালারি পেতে, কত হাজার স্যালারি পেতে, ইনহ্যান্ড কত পেতে, তুমি বলবে সেটা। ধরো তুমি বললে 10,000, 8,000, তুমি কত আশা করো, ঠিক আছে, তারপর প্রশ্ন করবো তুমি কত চাও। তখন তুমি যদি বলো 20,000 চাই, তখন এইচআর হিসেবে ফেলবে যে 10,000 থেকে তুমি 20,000, পুরো 100% তুমি জাম্প করছো, পাগল হয়ে গেছো। তো কত টাকা বলবে আমি সেটা বলছি না, তোমার যদি স্যালারি যা থাকবে বা তুমি যে স্যালারি কাজ করতে সেখান থেকে তুমি 25 থেকে 30% বাড়াতে পারো। বুঝতে পেরেছো? তুমি তার থেকে 20 থেকে 30% বাড়াতে পারো তোমার যা স্যালারি ছিল, ঠিক আছে, বুঝতে পেরেছো কথা? যারা কাজ করেছো এর আগে, যাদের চাকরির অভিজ্ঞতা আছে। হ্যাঁ স্যার। তো কোনো সংখ্যা বলার আগে ভেবে বলবে যে সেই সংখ্যাটা, দুটো জিনিস ভাববে, একটা সেই সংখ্যার কাছাকাছি কি আমি কোনো সংখ্যাতে আমি জব করতাম, আর দ্বিতীয় জিনিস আমি যে সংখ্যাটা চাইছি সেই সংখ্যার কি পাওয়ার অ্যাকচুয়ালি যোগ্য আমি। যদি তোমার এই দুটোতে তোমার নিজের মনে হয় যে হ্যাঁ আমি যোগ্য, তুমি বলে দাও, কোনো অসুবিধা নেই, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, এইটা হলো যারা চাকরি করতে বা চাকরি করো বা হোয়াটএভার। এবার যারা ফ্রেশার তারা যদি বলো, আচ্ছা শুভ্রা তুমি বললেন 7,000 টাকা। শুভ্রা প্রত্যুষা কোন একটা অ্যামাউন্ট বলেছো। প্রত্যুষা হ্যাঁ স্যার, কোন একটা অ্যামাউন্ট বললে না তুমি, কত টাকা চাইলে? 20। আচ্ছা, তুমি ধরো শুভ্রা তুমি 7 চেয়েছো। স্যার বলুন। হ্যাঁ, আচ্ছা প্রত্যুষা তোমার মনে হয় চাকরি না, অভিজ্ঞতা আমি নেই তো? বলেছি মিনিমাম স্যালারি যেটা হয় সেটা দিয়ে শুরু করতে চাই আর কি, আচ্ছা এরকম বলেছি। ঠিক আছে, তাহলে প্রত্যুষা কাছে আসি। প্রত্যুষা তুমি এর কোনো সময় চাকরি করতে বা কোথাও? না স্যার। আচ্ছা, এবার তুমি বললে, ধরো তুমি এদের ফ্রেশার, তুমি গেছো, তুমি কোথাও কাজ করো না, তুমি বললে। এবার ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি ধরো বলে ফেলেছো, আমি তোমাকে এইচআর জিজ্ঞেস করলো যে তুমি কত টাকা স্যালারি চাও, তুমি বললে আমি 20,000 টাকা স্যালারি চাই, নো ইস্যু, আমি কোনো আপত্তি করছি না, তুমি বললে। এবার ধরো এইচআর তোমায় কোশ্চেন করলো যে তুমি কেন 20,000 টাকা চাও, এবার উত্তর দাও। উত্তর দাও। তো স্যার একটা কোয়ালিফিকেশন অনুযায়ী স্ট্যান্ডার্ড স্যালারি এটাই হওয়া উচিত। কোয়ালিফিকেশনের সাথে চাকরি কি সম্পর্ক? কোয়ালিফিকেশনের সাথে চাকরি সেরকম কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। যেমন আমি এমবিএ করেছি, আমি আজ পর্যন্ত এমবিএ সেরকম কোনো কিছু আমি কাজে লাগাইনি, বা সেরকম আহামরি কোনো কিছু এমবিএ মার্কেটিং এর কোনো সেরকম কোনো আহামরি জিনিস কাজে লাগেনি। আর এই টাকাটা পুরো কোয়ালিফিকেশনের উপর না, ম্যাক্সিমাম নির্ভর করে এক্সপিরিয়েন্সের উপরে, ঠিক আছে। এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে বলেই আমি
যারা কাজ করেছে তাদেরকে বললাম যে তোমরা 30% বা 25% স্যালারি ইনক্রিজ করে তারপর বলবে যে আমি এত চাই। যদি 8,000 পেতে তাহলে আমি বলতে পারি আমি 11,000 টাকা চাই, ঠিক আছে? 15 পেলে আমি বলতে পারি আমি 17,000 টাকা চাই, বা 18-19,000 টাকা চাই, আমি বলতে পারি। কিন্তু এবারটা তোমাকে যখন আমি প্রশ্ন করবো, বা যারই মনে আসছে যে আমি 7,000 চাইবো, 10,000, 15,000 চাইবো, 20,000 চাইবো, তাদেরকে একটাই প্রশ্ন যে তুমি কিসের বেসিসে চাও? কোয়ালিফিকেশনের উপর এটা কোনো যুক্তি না, মানে এমন যুক্তি না স্যার যেটা সেই কাজের জন্য আমি যোগ্য বলে চাবো। তুমি কি করে বুঝছো সেই কাজের জন্য যোগ্যতা তোমার আছে? তুমি তো কাজ করোইনি এখনো। না না, কাজ না করলেও যে কাজটা মানে ধরুন এক্সেল এর কাজ নিল আমাকে কোনো কোম্পানিতে, যেমন যে কাজটায় গিয়েছিলাম আমি সে কাজটা এক্সেল এর কাজের জন্য, সেখানে আমি দেখাতেই পারি হ্যাঁ এক্সেলে যে সমস্ত কাজ আছে বা এক্সেল থেকে যে সমস্ত প্রশ্ন করাবে সব প্রশ্নের উত্তরে আমি দিতে পারবো বা করে দেখাতে পারবো আপনাকে, এটা আমার কনফিডেন্স। তবে কেন স্যার আমি চাইতে পারি না? আচ্ছা, চাইতে তুমি 1 লাখও চাইতে পারো, বাট আরেকটা ব্যাপার তোমরা ভুলে যাচ্ছ, প্রত্যেকটা পোস্টের জন্য না, সে গভর্নমেন্ট বলো আর প্রাইভেট বলো, প্রত্যেকটা পোস্টের জন্য নির্দিষ্ট একটা সংখ্যা কোম্পানি রেখে দেয় যে এর মধ্যে স্যালারি থাকবে। তোমার এই যে এমআইএস এর জন্য 10 থেকে 11-12 হাজার টাকার মধ্যে, বা 9 থেকে 12 হাজার টাকার মধ্যে স্যালারি থাকবে। তার মানে কি? তার মানে 9 এর নিচে নামবে না, আবার 12-র উপরে উঠবে না, তার মধ্যে ঘোরাফেরা করবে। মানে এক্সপিরিয়েন্স ফ্রেশার হলে 9 এর মধ্যে, 9 থেকে 10-এর মধ্যে থাকবে, আর যদি এক্সপিরিয়েন্স হয় তো 11 থেকে 12-এর মধ্যে থাকবে, মোটামুটি এরকম। এবারে তুমি যদি চাও 26,000 টাকা, যে আমার 26,000 টাকা লাগবে, হ্যাঁ তুমি সবকিছু অ্যান্সার দিলে, তোমাকে এক্সেলে যত কোশ্চেন করা হলো সবকিছু অ্যান্সার, আগে টু দি পয়েন্ট অ্যান্সার দিলে, খুব ভালো করে উত্তর দিয়েছে, বাট তোমার কোম্পানি পুরো রেডি তোমাকে নেওয়ার জন্য, মানে কোম্পানি বলতে এইচআর পুরো রেডি, ওটা এইচআর তোমায় জিজ্ঞেস করে যে তুমি কত টাকা স্যালারি চাও, তুমি বলে 26,000 টাকা, তো এইচআর কি তোমাকে নিতে পারবে? না, আগে জেনে যেতে হবে যে কোম্পানি মানে কোম্পানিটা কতটা শক্ত দেওয়ার জন্য প্রস্তুত কিনা, বা অন্য যারা এক্সেল এর কাজ করছে তাদেরকে কত টাকা দেয়। তুমি জানতে পারবে না, কোথাতে জানতে পারবে? কোথাতে জানবে? স্যার এটা তো নিচে কাজ করলেই জানা যাবে, একটা না মিনিমাম একটা না কোম্পানি। না 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 না, প্রাইভেট কোম্পানি এক 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 কোম্পানি এক রকম ভাবে দেয়। প্যান্টালুনসে যে কাজে, শোনো, গড়ে তো একটা মানে না না ধারণা না, করা যায় ওভাবে যে ওভাবে ধারণা করা যায় না, না না না, যায় না, আমি অনেক ঘাটাঘাটি করেছি, ঠিক আছে? আমি একজন ট্রেনারের কত স্যালারি হচ্ছে এটা নিয়ে ঘাটাঘাটি করেছি, তো আমি জানি ওরকম ভাবে ধারণা করা যায় না। কিছু কোম্পানি স্যালারি দেয় 30,000 টাকা, কিছু কোম্পানি 40,000 টাকা, কিছু কোম্পানি 12,000, 8,000, মানে 8 থেকে শুরু করে 40-30 অব্দিও ট্রেনারদের স্যালারি থাকে, ঠিক আছে? এবারটা আমি কি করে, এবারটা আমি তো আমি দেখলাম যে 8 থেকে 30-এর মধ্যে থাকে স্যালারি ট্রেনারদের, ওটা আমি কি করে ভাববো যে আমাকে আমি যে কোম্পানি যাচ্ছি সেই কোম্পানিতে কত স্যালারি দেবে? তুমি বলো, আমি তোমার কথা মানলাম যে তুমি বলছো যে আমি রিসার্চ করে যাব, ভালো কথা, বাট রিসার্চে তো এরকম আসবে না যে 25,000 টাকা স্যালারি, এরকম তো রিসার্চে আসবে। রিসার্চে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থেকে নির্দিষ্ট অ্যামাউন্টের মধ্যে থাকবে। এবারটা আমি নিজে জানি অনেক ট্রেনারদেরকে কোম্পানিরা 8, 8.5, 7.5, 7 এরকমও দেয়, আবার অনেক কোম্পানি ট্রেনারদের 30, 32, 40, 30 তো দেয়। তো এবারটা আমি নিজে জানি, ঠিক আছে? ধরো আমি জানি না, আমি রিসার্চ করলাম, রিসার্চে সেমনি দেখাবে। অনেক কম ট্রেনাররা যেখানে ফিডব্যাক দেয়, নফিড বা ইন্ডিডে অনেক ট্রেনাররা ফিডব্যাক দেয়, ওরা অনেকে বলে আমি 8,000 টাকা স্যালারি পেতাম, অনেকে বলেন 14, অনেকে বলে 18, 20, 25। ওটা আমি কি করে বুঝবো যে আমি যে কোম্পানি আছে সেই কোম্পানির কি অবস্থা, সেই কোম্পানি কত টাকা স্যালারি দেবে? আমি হয়তো ভাবছি 15,000 টাকা দেবে, আমাকে ওরা বললো যে আমি 25,000 টাকা স্যালারি দেবো, তখন তো ঝামেলা হয়ে যাবে না। আমি তো 15,000, আমি তো ভাববো 15 দেবে, তো আমি সেইভাবে চাইবো যে স্যার 15,000 টাকা লাগবে, অথচ এইচআর হয়তো ভেবে রেখেছে যে আমার জন্য 25,000 টাকা দেবে। আমার কথা বুঝতে পেরেছো নিহার? আমি বলছি যে তুমি ভুল, বাট আমি সিচুয়েশনটা বললাম, আচ্ছা ঠিক আছে? তো এইভাবে জানা যায় না। এবার তুমি বলতে পারো যে ওই কোম্পানি কত টাকা দেয়, প্রথমত কোম্পানি অ্যাকচুয়ালি কত টাকা দিতে পারে এটা তুমি জানতে পারবে না, ঠিক আছে? কারণ তুমি যতই ঘাটাও না কেন নিতে পারবে না। বলছি যে কোনো কাজের প্রতি ওভার কনফিডেন্স দেখানো কি ওই ইন্টারভিউ বোর্ডে ঠিক হবে? না, একদম না, একদম না। তুমি ওভার কনফিডেন্ট দেখালে তারপরে এইচআর হয়তো এমন কোশ্চেন করলে যে কোশ্চেন উত্তর পারবে না তুমি। দেখো, সব কোশ্চেন উত্তর তুমি দিতেই পারবে না, তুমি যতই এক্সেলে কোশ্চেন উত্তর দাও না কেন, তুমি যতই
মনে করে ভাবো যে আমি এক্সেলে সেরা, হতেই পারবে না তুমি। কারণ কোম্পানিতে এমন এমন কিছু কাজ হয় যেই কাজ হয়তো তুমি জানো বাট এমন ভাবে ওরা তোমাকে বলবে তুমি পারবে না। মানে ওরা যদি চায়, দেখো আমি তোমাদেরকে রিটেল ট্রেনিং করাচ্ছি, আমি হয়তো মানে নিয়ারকে আমি সব কিছু দিলাম, আমার সবকিছু নিয়ারকে, আমি যা যা জানি রিটেল সম্পর্কে আমি সবকিছু নিয়ারকে বললাম, বাট তবুও যদি আমার মনে হয় যে আমি নিয়ারকে, আমি জানি যে আমি যা কোশ্চেন করবো নিয়ার সব উত্তর দিতে পারবে, বাট আমি এমন কিছু কোশ্চেন করতে পারি নিয়ারকে, হয়তো সোজা ভাবে না করে একটু ঘুরিয়ে করলাম, নিয়ার কিন্তু ওখানে আটকে যাবে হবে। কারণ আমি নিহারকে শিখিয়েছি না, আমি জানি যে নিহারের কোন জায়গাগুলো স্ট্রং, কোন জায়গাতে কি কোশ্চেন আমি করিয়েছি এর আগে, তো আমি জানি যে আমি যদি কি কোশ্চেন করলে নিহার আটকে যেতে পারে। এবং নিহার কোনো সময় জানবে না, কারণ কি, কারণ নিহারের তো যা শিক্ষা, মানে যা ও যেভাবে রিটেল শিখেছে, কিভাবে শিখেছে, ও আমার কাছে শুনে শুনে শিখেছে, ওর তো কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু আমার অভিজ্ঞতা আছে, আমি কাজ করবো, আমি নিহারকে হয়তো শেখাচ্ছি, আমি মুখে বলে বলে শেখাচ্ছি, খাতায় কলমে শেখাচ্ছি, বাট আমার কাজ করার অভিজ্ঞতা আছে। আমি এমন কোনো একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন নিহারের সামনে ফেলে দেবো, নিহার হয়তো পারবেই না। নিহারকে যতই বই দিয়ে শেখাই না কেন, বা যতই আমার সব জ্ঞান দিয়ে দিই না কেন, নিহার পারবে না উত্তরতে। স্যার হ্যাঁ, প্র্যাকটিক্যালি একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলো। একদম স্যার বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই কথাটা বলছি যে যখনই 25,000 টাকা, আমি নিহারকে বলছি না বা অন্য যে কোনো সবাই ক্ষেত্রেই বলছি, যে 25,000 টাকা যখনই বলা হবে না, ফার্স্টে এমনি এখনকার যারা কোম্পানি আছে ম্যাক্সিমাম কোম্পানি স্যালারি দেয় না, ঠিক আছে, এটা অনেকে মানবে অনেকে মানবে না। তারপরে দিকে এখন এইটা হাফ হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে 25,000 স্যালারি যখনই বলবে, শুধুমাত্র হাসির পাত্র হওয়া ছাড়া ওইখানটাতে আর কিচ্ছু না, নিজেকে একদম তৈরি করা। মানে খুব আরে বেশি, তাপস, খুব এক্সপিরিয়েন্স হলে 20। শোন আমি কি বলছি শোন, আমি কোন কোম্পানিতে ইন্টারভিউতে যাব তার উপর নির্ভর করবে আমার টাকা চাওয়ার উপর। একদমই দেখ তাই। আমাদের এখানে সরকার বাজার আছে অনলাইন মার্কেটিং, সেইখানে আমি কিন্তু ইন্টারভিউ দিতে গেছিলাম, সেইখানে আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কত চাও, আমি সেইখানে কিন্তু বলেছিলাম আমি 10,000 টাকা চাই। তো তাহলে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিল যে তার আপনার ছিল যে আমাদের এখানে যারা কাজ করে তারা কিন্তু 10,000 দেওয়া হয় না, তাদের 8 থেকে 10,000-এর মধ্যে এক্সপিরিয়েন্স, তাদের দীর্ঘদিন ধরে কাজ। এবার 10,000 ওদের কোম্পানির অবস্থাটা একদমই আমি সেটাই বলছি যে কোম্পানির অবস্থা একমাত্র হয়তো 25-30 আমরা আশা করতে পারি, টেলসা টাটা এসব জায়গাতেই আশা করতে পারি না না, তার জন্য এক্সপিরিয়েন্স পড়েছে। আর এখানটা মানে নিয়ার বা প্রত্যুষা বা যারাই সবাই বলছি, তাপস কিন্তু ঠিক কথা বলেছে। মানে আমি তাপস যেটা বললো যে হাসির পাত্র হবে, ওটা আমি বলতে পারতাম, এই ও যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে সেই ল্যাঙ্গুয়েজটা আমি ইউজ করতে পারতাম, বাট আমি করতে পারিনি মানে আমার করা উচিত না বলে আমি বলতে পারিনি। তাপস যেটা বলে সেটা আমারও মনে হয়েছিল, আমি ওদের চমকে উঠেছিলাম যে প্রত্যুষা কি করে। একদম এর আগে যেটা আমাদের ওই যে ঋত্বিক সদনে, কল্যাণী ঋত্বিক সদনে যে স্যার গেছিলেন, তিনিও কিন্তু সেইভাবে স্যালারি পান না, সেটাও একদম বাস্তব। এখনকার পরিস্থিতিটা খুব ভয়ঙ্কর স্যার, এতটা সোজা নয় স্যার, যতটা সোজা করে মানে আমরা বলছি, কিন্তু এতটা সোজা নয়। হয়তো অনেক কথা আপনিও চেপে রেখে দিয়ে আমাদের বলছেন, ঠিক আছে, এটা বাস্তব সিচুয়েশনের উপরেই কিন্তু ক্লাসটা হচ্ছে না, এটা ক্লাসটা হচ্ছে কি বলতো, আগে সিচুয়েশন পরের সিচুয়েশন দুটো মিলেই, যে সব সময় এটার জন্যই থাকতে পারে যে ইন্টারভিউ বোর্ডে কি ধরনের প্রশ্ন করতে পারে বা কি ধরনের হতে পারে। এখন দেখ করোনার সময় যে সিচুয়েশন ছিল, প্যান্ডেমিক সিচুয়েশন, তখন তো আরো খারাপ ছিল, তখন তো মানে 10,000 টাকা চাওয়া মানে একটা বিরাট বড় ব্যাপার, তখন আমাকে 5-6 এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হতো। কিন্তু সিচুয়েশন যখনই সেটা ভালো হয়ে যাবে তখন সেটা 20 উঠতে পারে। দেখো ব্যাপারটা আমি বলছি নিহার, ব্যাপারটা না শুধু করোনা বলে লাভ নেই। অ্যাকচুয়ালি কি হয় বলো, জিনিসটা কিরকম ভাবে চলে, একটা স্যালারি যখন তোমাকে দেয়, এটা জেনে রাখো, তুমি কোম্পানিকে যত টাকা দেবে, যত টাকা তুমি সেল দেবে, তার মোটামুটি 10-15% কোম্পানি তোমাকে স্যালারি দেবে, ঠিক আছে? এটা নিয়ম, মানে কম বেশি কোম্পানিগুলো এইভাবে চলে। মানে এবার ধরো তুমি কোম্পানিকে 20 লাখ টাকা স্যালারি 20 লাখ টাকা সেল দিচ্ছ, বা 20 লাখ টাকা এমন কাজ করছে যে এই কাজটা কোম্পানি মোটামুটি 20 লাখ টাকা পাচ্ছে প্রতি মাসে, বা কাছাকাছি পাচ্ছে।
কোম্পানি তোমাকে 20,000 টাকা হেসে হেসে দেবে, মানে মনের খুশিতে দেবে, ঠিক আছে, কারণ কোম্পানি তোমার কাছ থেকে প্রচুর টাকা লাভ করতে পারছে, ঠিক আছে। এবারটা তুমি ধরো ডাটা এন্ট্রি কাজে ঢুকছো, এক্সেল এর কাজ মানে ডাটা এন্ট্রি কাজ, ঠিক আছে। তো তুমি ডাটা এন্ট্রি কাজে ঢুকছো, এবার তোমাকে দেখতে হবে যে কোম্পানি তুমি যে কাজটা করছো, তুমি যে প্রজেক্টে আছো বা যে কাজ করছো, সেটা কি তুমি কি এতটা ইনপুট দিচ্ছ যে কোম্পানি এতটা লাভ করতে পারছে, সেই অনুযায়ী লাভ করতে পারছে। 26,000 টাকা দিতে পারে, অসুবিধা নেই, দেয় না সেটা আলাদা ব্যাপার, বাট দিতে পারে কোম্পানি যদি মনে করে যে আমি এই অপারেটরকে 26,000 টাকা দেবো, একদম দিতে পারে। কিন্তু কোম্পানিকে কি তুমি সেইভাবে সেল বা সেইভাবে প্রফিট কি দিতে পারবে, সেটা দেখতে হবে, ঠিক আছে। টাকাটা ফ্যাক্টর না, তোমার প্রাইভেট কোম্পানির টাকাটা অত ফ্যাক্টর না। করোনার জন্য বলছো, হ্যাঁ করোনার জন্য একটু সমস্যা হয়েছে, বাট সেটা এতটাও সমস্যা না, মানে ওটা ওটা তোমার হয়তো 1 বছরের জন্য। করোনার জন্য যে সমস্যাটা সেটা 1 বছর 1.5 বছর থাকবে, তারপর আস্তে আস্তে কেটে যাবে, নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। তো করোনার জন্য পুরোপুরি করোনাকে দোষারোপ করে লাভ নেই, আমাদের নিজেকে দেখতে হবে যে আমি নিজে কি অতটা মানে 20,000 টাকা পাওয়ার যোগ্যতা আছে আমার, সেটাও দেখতে হবে আমাকে, ঠিক আছে। তো ওটা এবারটা সবচেয়ে বড় কথা, টাকা তুমি 7 বলো 20 বলো 10 বলো, যারা কোনো অভিজ্ঞতা নেই, যে কোনো কাজ করেনি, ঠিক আছে, যার কোনো মানে কাজ করেনি বলতে যে কোনো এমন কোনো কোম্পানিতে কাজ করেনি যে কোম্পানির সুনাম আছে বা যে কোম্পানির লোকে চেনে, হ্যাঁ, বা হয়তো যেই সেক্টরে তুমি গেছো কাজ করতে সেই সেক্টরে তুমি আগে কাজ করেছো, এরকম যদি তুমি না হও, তাহলে কিন্তু কোম্পানি তোমাকে ফ্রেশার হিসেবেই ধরবে কম বেশি। বাট অ্যাজ এ ফ্রেশার তুমি কোনো সময় সংখ্যা বলতে পারো না। দেখো আমার প্রশ্ন কি, আমার প্রশ্ন তুমি কত টাকা স্যালারি চাও, তো আমি অ্যাকচুয়ালি কি চাইছি তুমি একটা সংখ্যা বল, তাই না, আমি সংখ্যা প্রশ্ন করছি, আমি যে উত্তর, তোমার উত্তর সংখ্যা দেওয়া উচিত, যে 20,000 10,000 7,000 15,000 এই সংখ্যা দেওয়া উচিত। বাট কিছু কোশ্চেন আছে যে কোশ্চেন গুলো ওই দাদাগিরি গুগলি কোশ্চেন গুলো দেখেছো, গুগলি কোশ্চেন গুলো কিন্তু একটু অন্যরকম ভাবে খেলতে হয়। তুমি এখন যদি সোজা সাপটা উত্তর দিতে যাও, তোমার কোনো সময় উত্তর মিলবে না, দাদাগিরি যে কোশ্চেন গুলো থাকে গুগলি, তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিতে হয়। দেখো প্রথমত তুমি যে জানো, তুমি অলরেডি আমাদের এখান থেকে জেনে যাবে, বা তুমি হোয়াটএভার তুমি যেখানে জানো না ইন্টারভিউতে, তোমার একটা ধারণা থাকবে যে এত টাকা এত স্যালারি হতে পারে, ঠিক আছে। নিহার বা প্রত্যুষা যখন উত্তর দিচ্ছিল, তখন আমি ভাবছিলাম যে ওরা আমাকে জিজ্ঞাসা করবে যে স্যার কত টাকা স্যালারির জন্য আমি গেছি, বাট ওরা কেউ জিজ্ঞাসা করেনি, ওরা সরাসরি প্রত্যুষা বললো 20, নিহার বললো 26 বা 25, যাই হোক। তো তুমি আগে থেকে জানছো যে তুমি 12 থেকে 14,000 টাকা স্যালারির জন্য যাচ্ছ, ঠিক আছে, বলে দিলে এখান থেকে যে 12 থেকে 14,000 টাকা স্যালারির মধ্যে হবে তোমার জব, তো তুমি জানো 12 থেকে 14। এবার তুমি যদি ওকে বললাম 16,000 টাকা স্যালারি চাই, তো কোম্পানি দিতে পারবে না, তো তোমাকে 14-র মধ্যে একটা তুমি বললে 14। এবার কোম্পানি, এবার ধরো এইচআর তোমাকে জিজ্ঞাসা করলো যে, ধরো নিহারকে আমি সাপোজ জিজ্ঞাসা করছি যে নিহার তুমি যে 26,000 টাকা বললে, তুমি কিসের বেসিসে বললে, কিসের বেসিসে তুমি 26 বললে, তো হ্যাঁ আচ্ছা নিহার উত্তর দাও, উত্তর দাও, তুমি বলেছিলে আমি ভুলে গেছি, নিহার উত্তর দাও। স্যার আমি 26,000 টাকাটা স্যার ওইভাবে মানে বলতাম না স্যার। আচ্ছা তুমি মানে যে স্যার আমি আগে মানে 26,000 টাকাটা মানে যে কোম্পানিতে যাচ্ছে, আমি দেখবো সেই কোম্পানি কতটা দিতে প্রস্তুত, বা সেই কোম্পানি কতটা আমাকে মানে দেওয়ার জন্য ওরা আগে থেকে অ্যাডভার্টাইজমেন্ট একটা বের করে যে টাকা দেবো। ঠিক আছে আমি ধরলাম আচ্ছা আমি ওই 26,000 না, আমি ধরলাম তোমার এখান থেকে পাঠানো হচ্ছে 14 থেকে, তোমাকে বলা হলো যে এই কোম্পানিতে ইন্টারভিউ আছে, তোমাকে 12 থেকে 14,000 টাকা মানে স্যালারি হবে, তো তুমি জানো ম্যাক্সিমাম 14 দেবে ওরা, মিনিমাম 12 দেবে, তো তুমি হয়তো বললে 15, ঠিক আছে, অসুবিধা নেই, 14 যে কোম্পানি 14 দিতে পারো সেই কোম্পানি 15 দিতে পারবে, অসুবিধা হয় না খুব একটা, তো তুমি বললে 15, ভালো কথা। এবার আমার পরের কোশ্চেন, যে তুমি যে 15 টাকা স্যালারি চাইলে কিসের বেসিসে চাইলে, এবার উত্তর দাও। তখন বলবো যে যে কাজের জন্য আমি এসেছি সেই কাজের জন্য মনে হয় যে আমি একদম সুইটেবল। ওকে, তোমার কি এর আগে কোনো চাকরি এই কাজে কি করার অভিজ্ঞতা আছে তোমার, তুমি কি এরকম ধরনের কাজ করেছো, তুমি এরকম ধরনের কাজ করো, ধরো তুমি প্যান্টালুন্সে গেছো, তুমি প্যান্টালুন্সের মতো জায়গাতে তুমি কোনো সময় কাজ করোনি, ঠিক আছে, তো
তারপরে কোশ্চেন যে তুমি যখন এরকম ধরনের কাজ করনি তো তুমি কি করে জানলে যে তুমি সুইটেবল? তুমি তো ঠিক মতো জানোই না যে অ্যাকচুয়ালি তোমায় কি কাজ করতে হবে। আচ্ছা ধরো আমি আরো তোমার জন্য সুবিধা করে দিলাম, তুমি হয়তো বললে যে স্যার আমি ট্রেনিং করিয়েছি, আমি জানি রিটেলের কাজ কি কি কাজ করতে হয় বা রিটেলের উপরে আমি 3 মাসে কোর্স করি তো আমি জানি। এরপরে এইটা তোমাকে কোশ্চেন করলো যে কোর্স করেছো 3 মাসে, ঠিক আছে, কিন্তু কোর্স কর তুমি যতই কোর্স করো, তুমি 2 বছরের রিটেল ম্যানেজমেন্ট করো, মানে রিটেল এমবিএ কোর্স করো না কেন, বাট প্র্যাকটিক্যাল নলেজ কি তোমার আছে? প্র্যাকটিক্যাল নলেজ তো নেই। তা তুমি কি অ্যাকচুয়ালি কি করে বুঝলে যে তোমার কি কাজ করতে হবে বা এই কাজটার জন্য তুমি 15,000 টাকা চাইতে পারো? তুমি কি করে বুঝলে? এবার নিয়ে উত্তর দাও। আমি তোমাকে অনেকটা হেল্প করেছি, অনেকটা ব্যাকআপ দিয়েছি, এবার উত্তর দাও। আমি কিন্তু নিজে থেকে বানিয়ে কিছু বলছি না, জাস্ট তুমি যে কথাটা বলছো সেই কথাটার পরিপ্রেক্ষিতে আমি প্রশ্নটা করছি। নিহার ওকে, আচ্ছা প্রত্যুষা, প্রত্যুষা হ্যাঁ উত্তর দাও। ধরো তুমি বললে 20,000 টাকা, আমি তোমায় বললাম যে কেন। আচ্ছা তুমি প্রশ্নটা করলে যে আমি তুমি উত্তর দিয়েছিলে যে আমি আমার এডুকেশনের জন্য কোয়ালিফিকেশন। তো এবার আমার প্রশ্ন, কোয়ালিফিকেশন তোমাকে কিভাবে হেল্প করবে? তুমি এখানে কাস্টমারের সাথে কথা বলবে, কাস্টমারকে তুমি প্রোডাক্ট বিক্রি করবে। তুমি কোয়ালিফিকেশন, তুমি যে গ্রাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করেছো বা মাস্টার ডিগ্রি করছো, মাস্টার ডিগ্রি পর্যন্ত তোমার কোন বইতে কাস্টমারের সাথে ব্যবহারের কিভাবে ব্যবহার করবে বা কিভাবে কথা বলবে এটা তোমার শিখিয়েছে? যে তুমি কোয়ালিফিকেশনকে এখানে ধরছো, কি করে ধরছো? তোমার তো কোনো অভিজ্ঞতা নেই, তুমি তো জানোই না কি করে কাজ করতে হবে, তুমি কি করে তুমি ঢুকছো? মানে সংখ্যাটা বললে আমার কোনো অসুবিধা নেই, তুমি 20 কেন 40ও বলতে পারো, বাট আমার কথা তুমি কি করে বলছো 40টা? আচ্ছা এবার নিহার যে উত্তরটা দিয়েছিলাম সেই উত্তরটা যায়। ধরো এরকম কোনো একটা কোশ্চেন, এরকম কোনো একটা ফাঁদে পড়ে গেছে, ঠিক আছে, নিহার সংখ্যা বলে দিয়েছে, এবার তো এইটা জিজ্ঞেস করে যে কি জন্য চাইছো। এবার নিহার হয়তো বললো, বা সাপোজ যে কেউ হোয়াটএভার, যে কেউ হয়তো তোমরা বললে যে স্যার সংসার চালানোর জন্য 20,000 টাকা আমার দরকার বা 15,000 টাকা আমার দরকার, আমার মনে হয় আমি যদি 15,000 টাকা পাই তো আমি সংসারটা চালাতে পারবো, ঠিক আছে, আমি সংসারটা মোটামুটি চালিয়ে নিতে পারবো। এটা খুব বললো। এবার আমি তোমাকে যদি বলি, ধরো এটা তোমরা বললে, প্রত্যুষা বা নিহার বা সুমিতা দিগন্ত এটা বললো, এই উত্তরটা বললো, শুনতে ভালো লাগছে, যথেষ্ট প্র্যাকটিক্যাল কথা। এটা অবশ্যই 15,000 টাকা পেলে মোটামুটি দিগন্ত বা ধরো প্রত্যুষায় সংসার চলে যাবে, এরকম একটা ব্যাপার। এবারটা আমি ধরো তোমাকে বললাম যে কিন্তু আমাদের কোম্পানিতে এত স্যালারি দেওয়া হবে না, তো এক কাজ করো তুমি, সরি আমাদের কোম্পানিতে এত স্যালারি দেওয়া হবে না, আমাদের কোম্পানি অনেক কম স্যালারি দেওয়া হয়, তুমি এক কাজ করো, তোমার মধ্যে পটেনশিয়াল তো আছে, তুমি আরো বেশি টাকার যোগ্যতা তোমার মধ্যে আছে, তুমি এক কাজ করো, তুমি এখান থেকে যাও, তুমি আরো ভালো কোম্পানি পেয়ে যাবে, তুমি সেখানে যে ইন্টারভিউ দিও। এটা বলে দিল। এবার বলে সে চুপ হয়ে গেল। এবার তোমায় কিছু বলতে হবে, তুমি কি বলবে? তুমি কি বলবে? অ্যাকচুয়ালি কিন্তু এই কথার পরে কোনো উত্তর নেই, সে তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলে যে তাহলে তুমি এখান থেকে যাও, আমরা এত স্যালারি দিতে পারবো না, তুমি অন্য কোম্পানি দেখো, ঠিক আছে, এটাই সে বললো না ঘুরিয়ে পেঁচিয়ে। তো তার মানে সে তোমাকে এখান থেকে চলে যেতে বলে, সে অলরেডি হাত স্যান্ডে করে দিয়েছে আমরা এত টাকা দিতে পারবো না। দেখো অ্যাজ এ ফ্রেশার কোনো সময় তুমি টাকার কথা বলতে পারবে না, একদমই বলতে পারবে না, কোনো সময় বলতে পারবে না যে স্যার আমি 10,000 টাকা চাই, 7,000 টাকা চাই, 12,000 টাকা, 20,000, 25,000, 40,000 চাই, একদম বলতে পারবে না, বলা উচিতই না। যদি বলো তো, যদি এইটা মনে করে যে ওকে আমি ফাঁসাবো, তো জাস্ট এই কোশ্চেন করবে যে কেন চাও। এই যে কেন যে শুরু করবে না, এই যে কেন প্রশ্নটা বলা শুরু করবে, কেন প্রশ্নের উত্তর তুমি দিতেই পারবে না। তুমি যতই উত্তর দাও না কেন, তুমি যতই ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক করে উত্তর দাও, এইটা তোমাকে, এটা অনেকটা কি বলতো, তুমি ফাঁসের মতো, তুমি যত নাড়াচাড়া করবে, যত তুমি খোলার চেষ্টা করবে, তত আরো গিট বাঁধবে বেশি করে, ঠিক আছে, তো এক সময় তুমি দম বন্ধ করে মারা যাবে।
যেটা হয় সাধারণত। তো এই সেম জিনিসটা এখানে হয়, তুমি যত উত্তর দেবে তত কোশ্চেন বেরোবে ওখান থেকে, এবং তুমি একসময় উত্তর না দিতে পেরে তোমার সে কনফিডেন্ট লেভেল একবারে নেমে যাবে, কারণ তুমি বুঝতে পারবে না কি উত্তর দেবে। ঠিক আছে, কোশ্চেনে এমন ঘুরিয়ে পেঁচিয়ে স্যার ঘুরিয়ে তখন কি পেঁচিয়ে করবো স্যার? তখন কি করবে না, তখন কিছু করার নেই। তুমি যদি একবার ফাঁদে পা দাও, তখন ফাঁদ থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই, অন্তত আমি জানি না। তো আমার কথা, ফাঁদে পাই দিও না। যদি তোমরা চাকরি করো বা কোনো কাজ করতে, তোমরা আগে স্যালারি পেতে, স্যালারি স্লিপ আছে, কোম্পানি অফার লেটার আছে, তবেই তুমি যে বলো যে স্যার আমি আগে কোম্পানিতে এত হাজার পেতাম, আমি এই কোম্পানিতে এত হাজার টাকা চাই, কোনো অসুবিধা নেই, আমার কোনো আপত্তি নেই, এটা বলবে। যাদের চাকরি করার মানে কোনো অভিজ্ঞতা নেই, তারা সব সময় বলবে যে স্যার অ্যাজ পার কোম্পানি নর্ম, কোম্পানি রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী আমাকে যেটা দেওয়া উচিত আপনি সেটাই দেবেন। ঠিক আছে, কম মানে এইচের দিকে ছেড়ে দাও, এইচের দিকে ছুড়ে দাও যে সে কত দিতে চায়। তুমি বলো না যে স্যার আমাকে এত টাকা দেবেন, না, তুমি কোনো সময় বলো না। ফ্রেশারদের বলছি, আমি আবার বলছি, আমি ফ্রেশারদের জন্য বলছি, এক্সপিরিয়েন্সের জন্য না। যেমন দিগন্ত অনেক জায়গায় কাজ করেছে, দিগন্ত বলতে পারে যে আমি এত টাকা পেতাম, আমি এত টাকা চাই। বাট যারা কাজ করে, যেমন প্রত্যুষা বা পারমিতা হয়তো কাজ করেনি, তো যারা কাজ করেনি তাদের জন্য আমি বলছি যে তোমরা কোনো সময় টাকা কথাটা বলতে পারো না। ঠিক আছে, তো তোমাদের সবসময় বলা উচিত যে স্যার আমি আহ, আমি আমি ফ্রেশার, বা ফ্রেশার কথা না উচ্চারণ করলে হয়, স্যার আমি চাই এই কোম্পানি থেকে আমার নিজের ক্যারিয়ারটা শুরু করতে, এই এই মানে এত ভালো কোম্পানি থেকে আমি নিজের ক্যারিয়ারটা শুরু করতে। তো স্যার আমার এই মুহূর্তে এক্সপিরিয়েন্স খুব দরকার, কারণ আমার তো এক্সপিরিয়েন্সটা আপনি সিভি থেকেই বুঝতে পারছেন আমার কোনো এক্সপিরিয়েন্স নেই সেরকম। তো আমি যদি এই কোম্পানিতে নিজের ক্যারিয়ারটা শুরু করতে পারি, তো এটা আমার জন্য বিভৎস প্রচন্ড লাকি হবে। স্যার কোম্পানি যেটা ভালো মনে হয় আমাকে দেওয়ার, সেটাই আমাকে দেবেন। কোম্পানি যে স্যালারিটা আমার জন্য সুইটেবল মনে হবে আপনার, আপনি সেটাই আমাকে দেবেন, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, জাস্ট এইটাই উত্তর হবে, এর থেকে মানে কোনো সংখ্যা যেন না হয় উত্তর। অ্যাকচুয়ালি প্রশ্নর যে আমার যে প্রশ্নটা, সেটা উত্তর হওয়া উচিত সংখ্যাতে, বাট তুমি যদি সংখ্যাটা বলো তুমি পুরো কেস খাবে। তো একদম সংখ্যা না, ফ্রেশারদের বলছি একদম সংখ্যা বলবে না। জাস্ট এই যে গুগলিটা দিয়েছিল, এইচআর ছেড়েছিল যে তুমি কত টাকা স্যালারি চাই, এটা এক ধরনের গুগলি বল, এটা কোনো নর্মাল বল না। ঠিক আছে, তো গুগলি বলে তুমি যদি 4-6 মারতে যাও, পারবে না। গুগলি বলে 4-6 মারা খুব ডিফিকাল্ট। তুমি ওটাকে ডিফেন্ড করো, রান নিয়ে দরকার নেই, জাস্ট টুকিয়ে উইকেটটা বাঁচাও। যখনই তুমি 20,000, 10,000, 7,000, 7,000 যদি বলো, আমি কম বেশি সংখ্যার কথা বলছি না, যাই বলো না কেন, যখনই তুমি সংখ্যা বলো তার মানে তুমি 6 মারতে যাচ্ছ এবং তুমি আউট হওয়ার সম্ভাবনা থাকবে। তো কোনো সময় এটা না, সবসময় ডিফেন্ড খেলো, গুগলির বল ডিফেন্ড খেলো। গুগলি কিন্তু সব বলে গুগলি দিতে পারে না স্পিনাররা। তো গুগলি বল হয়তো তোমার ওভারে একটাই গুগলি বল দেয়। তো জাস্ট একটা বলে তো গুগলি থাকবে না, 6টা তোমার কাছে প্রশ্ন আসছে, আমাদের একটা কোশ্চেন গুগলি থাকছে, গুগলি কোশ্চেনটা জাস্ট ডিফেন্ড করে দাও। সরাসরি বলে যে মানে তার বলটা তার কাছে ফেরত দাও। সে তোমাকে কি জিজ্ঞেস করেছে যে তুমি কত টাকা স্যালারি চাও, তুমি কি বললে যে স্যার বা ম্যাম আপনার যেটা মানে আপনার যেটা চাই, আপনার যেটা মনে হয় আমাকে স্যালারি দেওয়া উচিত, আপনি সেটাই দেবেন। তো অ্যাকচুয়ালি কিন্তু তুমি কোশ্চেনের উত্তর দিলে না, আবার গুগলি বলটাও খেলে ঠিক মতো। তুমি আমি যে প্রশ্ন করেছিলাম ঘুরে ফিরে কিন্তু আমার কাছে সেই প্রশ্নটা চলে আসলো, তাই না? তো এইটা হচ্ছে ডিফেন্ড করা। কোনো সময় যারা ফ্রেশার কোনো সময় টাকার অ্যামাউন্ট বলবে না, একদমই বলবে না টাকা। ঠিক আছে স্যার সেক্ষেত্রে যদি কোম্পানি বলে যে মানে আমি এটা জিজ্ঞেস মনে করি হ্যাঁ, করছি, বলো যদি বলো। কোম্পানি খুব কম টাকা দিয়ে শুরু করে, যে ধরুন এরকম বলছে যে আমাকে কোম্পানিতে এই মুহূর্তে তুমি তো ফ্রেশার, তাহলে তোমাকে আমি 5,000 টাকা দেবো, তাহলে আমার উত্তরটা কি হবে? আচ্ছা, বেশ ভালো, ভালো কোশ্চেন করেছো। দেখো তুমি যখন যাচ্ছ তখন কম এখানকার বা তুমি যেখান থেকে যাও না কেন, তুমি মোটামুটি জানো যে কত থেকে কত স্যালারি হতে পারে। ধরো ধরো 10 থেকে 12,000 বলেছে স্যালারি, এই রেঞ্জে স্যালারি। তার মানে তুমি জানো যে এইচআর যদি আমাকে স্যালারি দিতে চাই, তো এই রেঞ্জে স্যালারি দেবে, 10 থেকে 12 মধ্যেই দেবে। এবার ধরো তুমি এই কথাটা বললে যে ম্যাম অ্যাজ পার কোম্পানি রুলস বা অ্যাজ পার কোম্পানি নর্মস আমাকে যেটা দেওয়া উচিত আপনি সেটাই দেবেন আমাকে। ভালো কথা। এবার এইচআর তোমাকে বললো যে ঠিক আছে, আমি তোমাকে, তোমার তো তুমি বলছো যে তোমার এক্সপিরিয়েন্স লাগবে, তোমার অভিজ্ঞতা নেই, আমি তোমাকে 5,000 টাকা দেবো, তুমি করবে কি? এবার দেখো
কোম্পানির তো অভাব নেই দেশে। তুমি যদি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে না পারো বা ফেল করে যাও, তোমার আরো কোম্পানি আছে, তাই না? আর এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কোম্পানি যখন ওই মানে কোম্পানি যখন ওই পোস্টের জন্য কাউকে নিচ্ছে, ছেলে বা মেয়েকে নিচ্ছে, তখন কোম্পানি জানে, মানে আমি এইচআর কে কোম্পানি বলছি, ঠিক আছে? মানে জাস্ট এইচআর তো কোম্পানির একজন না, তো আমি কোম্পানি বলছি। তো কোম্পানি জানে বা এইচআর জানে যে একে আমি এর মধ্যেই দিতে হবে, মানে 10 থেকে 12-র মধ্যে, বা হয়তো সে 9 বললো, ঠিক আছে? তো 9 থেকে 12-র মধ্যে আমি তাকে দেবো, তা এর থেকে বেশি কমাতে পারবো না আমি। তবে এইচআর তো তোমার শত্রু না, বা এইচআর তোমাকে এমন না যে তোমার সাথে অনেক দিনের শত্রুতা, সে তোমার স্যালারি কমিয়ে তোমাকে দেবে, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে? এইচআর তোমাকে যা দেওয়া সে মাথায় করে বসে আছে যে হ্যাঁ, আমি এই ছেলেটাকে পছন্দ হয়েছে, আমি সেই ছেলেটাকে এত টাকাই দেবো। বাট সে মুখে বললো, যেমন তাপস বললো যে আমি তোমাকে 5,000 টাকা দেবো, তুমি করবে কি? চোখ বন্ধ করে হ্যাঁ করবো বলে চলে আসো। হ্যাঁ করবো। দেখো, তুমি যদি বলো যে হ্যাঁ করবো, তারপরে যদি দেখো যে তোমার সত্যি 5,000 টাকা দিচ্ছে, আমি ধরলাম যে তাপসকে সত্যি, তাপস দেখলো অফার লেটারে 5,000 টাকা লেখা, বাট তাপস যদি না যায়, না করে চাকরিটা, কোনো অসুবিধা আছে কি? কোম্পানি কি ওকে পুলিশ দিয়ে বাড়ি থেকে তুলে আনবে যে না চাকরি করতেই হবে, তোমাকে অফার লেটার দিয়ে দিয়েছে? একদম না, তাই না? তারপর যদি না যায়, তাপসকে কেউ তুলে আনতে পারবে না, করলে না চাকরি। অন্য আবার তুমি এই বাড়ি আমাদের এখানে এসে বললে, বা তুমি স্যারকে ফোন করে বললে স্যার আপনি বলেছিলেন 10 থেকে 12,000-এর মধ্যে ওরা 5,000 টাকার স্যালারির জন্য আমাকে ঢুকেছেন, আমি এই জব করবো না। এখান থেকে কেউ তোমাকে বলবে না যে না তোমাকে 5,000-ই করতে হবে, 10,000 টাকার কথা হয়েছিল বাট তোমাকে 5,000-ই করতে হবে, কেউ এরকম বলবে না। এত খারাপ এখানকার কেউ নেই, ঠিক আছে? তো প্রথমত এইচআর তোমাকে 5,000 বলেছে বলে 5,000 টাকা দেবে না, ঠিক আছে? কোনো লিখিত এইচআর কি, এইচআর মুখে বলছে তোমাকে, এইচআর কি লিখে দিচ্ছে যে আমি তাপস কুমার রয় চৌধুরীকে আমি 5,000 টাকাতে সাইন করাচ্ছি, এরকম তো লিখে দিচ্ছে না তোমাকে, মুখে বলছে, ঠিক আছে? মুখে বলতেই পারে, মুখে যা কিছু বলতে পারে, ঠিক আছে? মুখে অনেক কিছু বলা যায়। তো এটাই তো। ওকে স্যার। হ্যাঁ, তো চোখ বন্ধ করে হ্যাঁ করবো বলে চলে আসবে। যখন এইচআর তোমার জন্য অফার লেটার তৈরি করবে, তখন সে জানে যে আমি এই ছেলেকে বা এই মেয়েটাকে কত টাকা দেব। সে তো তোমার সাথে কথা বলেছে তখন ধরে, সে মোটামুটি বুঝতে পেরেছে যে তোমাকে যদি নেওয়া হয় তো তুমি এরকম, তোমার জন্য 12,000 টাকা ঠিক আছে, তো সে 12,000 টাকাই লিখবে। বাট সেই সময় তোমাকে যাচাই করছে যে ও তো এই কথাটা বললো, খুব ভালো একটা লাইন বললো, এবারে দেখি ওকে 5,000 টাকার টোপ দিয়ে দেখি যে ও খায় কি খায় না, ঠিক আছে? আমার এর সাথে এরকম একবার হয়েছিল। প্রথম দিককার ইন্টারভিউতে আমি গেছি, আমাকে বলেছে আমাদের অ্যাকচুয়ালি ইট থেকে এমবি কলেজ থেকে এটা শিখেছিল, তোমাদের যেটা বললাম অ্যাজ পার কোম্পানি নর্মস আপনার যেটা দেওয়া উচিত আপনি সেটা দেবেন, এটা আমাদের এমবিএ থেকে শিখিয়েছিল। তো আমি এবারটা কোনো একটা জায়গায় গেছি, আমার কোম্পানির নাম খেয়াল নেই, ভালো কোম্পানি। আমাকে বলেছে কত টাকা স্যালারি চাও, আমি বলছি অ্যাজ পার কোম্পানি নর্মস আমাকে যেটা দেওয়া উচিত সেটা দেবেন, যেটা আমার শিখিয়েছে আমাদেরকে। এবার আমাকে কোশ্চেন করেছে যে তোমাকে আমি 4,000 টাকা দেবো, তুমি করবে তো? তাহলে আমি তো বললে যে তুমি তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তুমি কাজ করতে চাও। আমি মুখের উপর না বলে চলে এসেছি, আমি বলছি না স্যার 4,000 টাকা পারবো না। আমার পাল্টা কোশ্চেন করেছে, তাহলে তুমি বললে কেন আমাকে? এই মাত্র তুমি বললে না যে আম, তোমাকে যেটা দেওয়া উচিত সেটাই তুমি নেবে, তো আমি তোমার 4,000 টাকা দিচ্ছি, তুমি কাজ করো, তুমি কাজ করে দেখো, তোমার আমি যদি দেখি যে তুমি ভালো কাজ করছো, তোমাকে আমি 2 মাস পরে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি পড়েছি ফ্যাশাদে, আমাকে আমাকে শিখিয়ে মানে আমাদেরকে শিখিয়েছিল এই কথাটা বলতে, বাট এই কথা যদি মানে কোনো যদি কোশ্চেন করে, তার কোশ্চেনে কি অ্যান্সার আমি জানতাম না, মানে আমাদের তখনও শেখায়নি, ঠিক আছে সেই সময়। তো আমি তখন তোপটানো শুরু করেছি, আমি ভাবছি যে যার সাথে আমি কি বলবো, আমি তো কোশ্চেন বলে ফেসে গেছি, আমি কোনো সময় মাথাতে আসেনি যে এই কোশ্চেনের এত সুন্দর একটা উত্তরটার এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে জিজ্ঞেস করবে। আমি তো বলে না স্যার, সরি স্যার, আমি 4,000 টাকায় করতে পারবো না। হ্যাঁ, আমি এমবিএ করেছি, তো আমি 4,000 টাকা একদমই করতে পারবো না স্যার, সরি। বলো ঠিক আছে যাও, তুমি যাও, পরের জনকে পাঠাও। এবার কোম্পানির নাম আমি ভুলে যাচ্ছি, কোম্পানিটা খারাপ না, ভালো কোম্পানি ছিল। তো এবারটা কোম্পানি এইচআররা মানে যে যে ইন্টারভিউ নিয়েছে সে, আমি আমি পাইনি ওখানে, আমি সিলেক্ট হয়নি। তো আমাদের যাদেরকে সিলেক্ট করিনি তাদের দোষ গুণগুলো এইচআর ফোন করে আমাদের কলেজে বলে দিয়ে দেয়। ম্যাক্সিমাম কোম্পানি এইচআরটা করতো এটা, মানে আমাদের নিজেদের জন্যই ওরা কোশ্চেন করতো, মানে কলেজ থেকে জানতে চাইতো যে এই যে
ক্যান্ডিডেটকে আপনি বাদ দিলেন, কি হিসাবে বাদ দিলেন আমাদের একটু বলুন, তাহলে আমরা ওদেরকে শেখাবো সেটা। তো এটা চাইতো। তো এবারে কলেজে গেছি আমি, 10-12 জন গেছিলাম, ওর মধ্যে 2 জন না 3 জন হয়েছিল, বাকিরা ফিরে গেছি। আরে যে আমাকে উদম ঝাড় ঝাড়লো একেবারে, তুমি কেন বললে যে 4,000 টাকা যখন বলেছো তখন তুমি কেন বললে যে না করব না? আমি বলছি ম্যাম, আমার ম্যাম ছিলেন প্লেসমেন্ট হেড, ম্যাম আমি 4,000 টাকা কি করে করব? আমি প্রথমত আপনারা বলেছিলেন যে 16,000 টাকার জব, আপনি ওরা বলতে 4,000 টাকার জব, যে 4,000 টাকার জব আমি কেন করবো? আমি যদি হ্যাঁ বলে দিই ওরা 4,000 টাকা রেখে দেবে আমাকে, যেটা তাপস বললো, আমার ঠিক সেম থিঙ্কিং এসেছিল। তাই বলছে পাগল নাকি, আমি 4,000 টাকা রাখি কোনো সময়? 4,000 টাকার স্যালারি হয় না, তুমি 4,000 টাকা রাখবে কি করে? আর তোমার কি করে মনে হলো যে আমাদের এই কলেজ থেকে তোমার 4,000 টাকার স্যালারি দেওয়া হবে? এত কম স্যালারি দেওয়া হয় কোনো সময় এমবিএ যারা করে তাদেরকে? বোকা হয়ে গেছে নাকি? তুমি বলবে তো হ্যাঁ, আর যদি আমি হ্যাঁ বললে তো আমাকে 4,000 টাকা নিয়ে বললো না, তখনই আমাকে বোঝালো জিনিসটা যে একদমই না, 4,000 টাকা বললে 4,000 টাকা নেবে না, ওরা জাস্ট তোমাকে যাচাই করার জন্য কোশ্চেনটা করেছিল। যে দেখি ও যে কথাটা বলল তার সাপোর্টে কতটা শক্ত হয়ে ও নিজেকে ডিফেন্ড করতে পারে যে হ্যাঁ আমি যেটা বলেছিলাম সেটাই ঠিক। যেটা ডিফেন্ড করতে পারিনি কারণ আমি জানতাম না এই কোশ্চেনের উত্তরটা। ঠিক আছে স্যার একটা প্রশ্ন করবো স্যার? হ্যাঁ বলো বলো। বলছি যে ধরুন এখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস আর গ্রাজুয়েট পাস, 3টে লেভেলের একটা পরীক্ষা হচ্ছে, মানে একই ইন্টারভিউ বোর্ডে 3 রকমের সিলেকশন হবে। এবার একটা ক্যান্ডিডেট ধরুন বিএ পাস, এবার সেখানে ক্যান্ডিডেটটা ধরুন চাকরিটা খুবই দরকার, যে কোনো লেভেলের হলেই হয়, ঠিক আছে? যেমন আমার ক্ষেত্রেই বলি, এরকম একটা ইন্টারভিউ আমার আছে, মানে 3টে লেভেল থেকে ওরা ওই আমার কোয়ালিটি দেখে ওরা চুজ করবে। এবার ধরুন আমার চাকরিটা ভীষণ দরকার, এবার স্যার ওই জায়গাটা আমি হ্যান্ডেল কি করে করব? দেখো প্রাইভেট কোম্পানিতে না প্রথমত দিয়ে হয় না, মানে প্রাইভেট কোম্পানি তোমার এডুকেশনটা খুব বেশি দেখে না। মানে আমি জিনিসটা তোমাদের বোঝাতে পারছি না, বাট এটা তোমরা আস্তে আস্তে ইন্টারভিউ দিলে বুঝতে পারবে। প্রাইভেট কোম্পানি মানে তুমি আমি এমবিএ পাস, হ্যাঁ আমি মাস্টার ডিগ্রি করেছি, তো অবভিয়াসলি আমি অনেক ভালো পজিশনে আছি, বাট আমি ইন্টারভিউ দিয়ে দেখেছি মাস্টার ডিগ্রি পাস, বাট ওদের সঙ্গে যায় আসে না। মানে আমি এমবিএ পাস করে আমার যত বলতে ভালো লাগে, ওটা গ্রাজুয়েট পাসে ওটা ডাটা এন্ট্রির কাজ আছে, আর ওই যে যেটা উচ্চ মাধ্যমিক পাস ওটা স্ক্যান করার, আর যেটা মাধ্যমিক পাস ওটা লোডিং আনলোডিং, মানে 3টে লেভেল আছে, 3টে লেভেলের স্যালারিও 3 রকম। একদম একদম সেটা হবে। এবার ধরুন কাজটা আমি ইন্টারভিউটা দিতে যাব স্যার কিছুদিনের তো মধ্যে, তুমি তো তোমার তো গ্রাজুয়েশন আছে, আজ এই মুহূর্তে খুব দরকার। না নিয়ার তোমার তো গ্রাজুয়েশন আছে? হ্যাঁ তোমার তো গ্রাজুয়েশন আছে? হ্যাঁ স্যার এমএ আছে স্যার। আচ্ছা এমএ আছে, মাস্টার্স করা আছে। এবার গ্রাজুয়েশন, এবার তোমাকে কি কোশ্চেন জিজ্ঞেস করতে, তোমাকে হয়তো মানে তুমি যেরকম বলছো সেটা তো তোমার জিজ্ঞেস করতে পারে যে তুমি মাস্টার ডিগ্রি করে তুমি কেন গ্রাজুয়েশন লেভেলের জবের জন্য আসছো, তুমি এটা তুমি বলতে চাচ্ছো না, এরকম কোশ্চেন করতে পারে। হ্যাঁ স্যার, মানে আমি চাই না ওইখানে কোনো চান্স মিস করতে, আমি মাধ্যমিক পাশে হলেও আমি সেই জবটা করব। না 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 এরকম না তুমি ওভাবে পারবে না, ওরকম পারবে না। মাস্টার ডিগ্রিকে কোনো সময় আনলোডিং এর নিতে বসাবে না। দেখো তুমি এটা 3টেই তুমি একরকম একইভাবে তুমি ইন্টারভিউ দিতে পারো না, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা পসিবল না। তুমি হয় আনলোডিং এর জন্য দাও, নয়তো তুমি স্ক্যানারের জন্য দাও, নয়তো তুমি জেরক্সের জন্য দাও, মানে যে কোনো একটা দাও। ওইখানে কোয়ালিটি দেখেই ওই ইন্টারভিউ বোর্ডে ওরা সিলেক্ট করবে। তো কোয়ালিটি আমার কোয়ালিটি যদি গ্র্যাজুয়েট লেভেলে না পায় আচ্ছা, তবে তো আমাকে তো নিচের লেভেলে তো করার, তা তো করবেই। আমি ওই জায়গাটা কি ওই যে তোমার তুমি কিছু আটকাতে পারবে না। মানে দেখো আমার যদি মনে হয় যে তুমি খারাপ, তোমার মধ্যে সেই যোগ্যতা নেই যেখানে কাজ করার, তোমাকে আমি নেবই না, বা তোমাকে আমি কম নিতেই নেব। এবার সাপোজ ধরো পারমিতা বা তাপস বা দিগন্ত বা পারমিতার কথা বলছি, ওরা পড়াশোনায় অনেক বেশি অনেক অনেক পড়াশোনা করেছে, অনেক জায়গায় কাজ করেছে। এবার দেখা গেলো যে ওরা এমন একটা ইন্টারভিউ দিতে গেল যে ইন্টারভিউতে ওদের সেই পড়াশোনাটা কোনো মানে নেই। ওরা সায়েন্স নিয়ে পড়েছে, তো ওদের সায়েন্সের যে পড়াশোনাটা কোনো যায় আসে না। তো সেই হিসাবে এখন পারমিতা দিগন্ত ভাবতে পারে যে আমি এত পড়াশোনা করেছি, আমি এই জায়গায় কাজ করেছি, বাট দেখা গেল যে কোম্পানি তোমাকে বলে যে দেখো তুমি যে পড়াশোনা করে সেই পড়াশোনা আমাদের এখানে কোনো কাজে লাগবে না,
আর তুমি যে কাজ করেছো সেই কাজেও আমাদের এখানে কোনো কাজে লাগবে না, তো তোমাদের আমি ফ্রেশার হিসেবেই নেব, 12,000 টাকা দেবো। তোমরা কি করবে? এবার পারমিতার ইচ্ছে ছিল 16,000, দিগন্তর ইচ্ছে ছিল 18,000, ভেবেছে যে যার মতো ভেবেছে যে এরকম টাইপের জব। এবারে যদি পারমিতা বলে যে না আমি 16,000 ছাড়া করবোই না, তো পারমিতা করে ছেটিয়ে দেবে। দিগন্ত হয়তো বললো যে ঠিক আছে 18,000 টাকা ভেবেছিলাম, 12,000 টাকা দিচ্ছে, আপাতত তো শুরু করি, তারপরে আরো আমি ভালো চাকরি খুঁজতে থাকবো, এই চাকরি করার সাথে সাথে আমি ভালো চাকরি খুঁজতে থাকবো, পেয়ে গেলে তারপরে করবো। দিগন্ত 12,000 ঢুকে গেল, ঠিক আছে। এবারটা গেইন করবে কিন্তু দিগন্ত, কারণ পারমিতা সে ঘরেই বসে আছে। দিগন্ত যাক 12,000 টাকাও পাচ্ছে প্রতি মাসে, তারপরে নতুন চাকরি খুঁজে প্লাস এক্সপিরিয়েন্স হচ্ছে। পারমিতা কোনো এক্সপিরিয়েন্স হচ্ছে না, দিগন্ত তো এক্সপিরিয়েন্স হচ্ছে। ও তো ধরো 1 বছর 1.5 বছর পরে আবার পারমিতা দিগন্ত জবে গেল, তখন কিন্তু পারমিতাকে হয়তো 12,000 টাকায় ঢোকাবে, দিগন্তকে চলে ওখানে 16,000 টাকায় নিয়ে চলে যাবে, কারণ দিগন্ত অলরেডি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, পারমিতা কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো এরকম তো নিয়ার ওটা ওভাবে বলা যায় না যে তোমার একটাতে ঢুকতে হবে। তবে এইটুকু শিওর, তোমাকে লোডিং আনলোডিং মানে যে মাস্টার ডিগ্রি তারকে 10 পাসের কোনো সময় বসাবে না, তাকে 12 পর্যন্ত নামাতে পারে, বাট 10-এ দেবে না। এবার তোমার মধ্যে যদি কিছু না দেখতে পায়, তাহলে তোমার আশা করাই উচিত না যে ওখানে তুমি পেতে পারো। আর লোডিং আনলোডিং এ তোমার শরীরে শক্তি লাগে, জেরক্সে বা তোমার স্ক্যানে এইগুলো তোমার মেরিট লাগে, দুটো আলাদা। তুমি বলছো যে আমার স্ক্যানে না দিলে আমাকে লোডিং আনলোডিং জন্য দেয়, তো এটা হবে না। একটা মেরিট, একটা মাথার বুদ্ধি, একটা শরীরের শক্তি, দুটো আলাদা, দুটো দুই রকমের। তো তুমি মাথার বুদ্ধি নেই বলে হ্যাঁ প্রত্যুষা বলো। স্যার বলছি আর কতক্ষণ ক্লাস হবে? আমার ক্লাসের লিংক দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্যামেরা অন করো তো সবাই, আমি তুলে নিই। আমারও হয়ে গেছে, আমি এটাই বেসিক কোশ্চেন ছিল। দিগন্ত স্যার, হ্যাঁ হ্যাঁ বলছি আমি মৌসুমী বলছি, শিলাদি রবীন্দ্র চৌধুরীর সঙ্গে ক্লাস করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, প্রত্যুষা বেরোতে পারো। ওকে স্যার, আমি লেফট হচ্ছি। ওকে 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 ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? এই কোশ্চেন খুব ভাইটাল কোশ্চেন, ঠিক আছে। তুমি যদি গুগলে একটু সার্চ করো, সবাইকে বলছি গুগলে একটু সার্চ করো, শুধুমাত্র আমি যা শিখালাম সেটাই না, তোমরা গুগলে সার্চ করো, গুগলে একটু লিখো যে হাউ মাচ স্যালারি ডু ইউ ওয়ান্ট, ইন্টারভিউ কোশ্চেন, এইটুকু সার্চ করে দেখবে, ওরা তোমাকে দেখিয়ে দেবে যে কি টাইপের উত্তর হতে পারে। এবার তুমি আমার কাছ থেকে শুনলে, আমি তোমাকে একরকম বললাম। হ্যাঁ শুভ্রা। হ্যাঁ, বলছি যে ওই যে নিহারা তখন বললেন না যে ওই লোডিং আনলোডিং এর ব্যাপারে, লোডিং আনলোডিং এর জন্য কোম্পানি, লোডিং আনলোডিং জন্য লোডিং আনলোডিং এর কাজের জন্য কোম্পানি ইন্টারভিউ নেয়, তারপরে কাজে নেয়। ইন্টারভিউ তো নেবে, ইন্টারভিউ নাম মাত্র নেবে, দেখে নেবে যে সে পারবে কিনা কাজ করতে। লোডিং আনলোডিং আর কি দেবে, ওটা তো শরীরের শক্তির ব্যাপার। সেটাই। যাও, এইটা কোশ্চেনটার উত্তর তোমরা একটু ভালো করে দেখে নিও, আলটিমেটলি তোমরা উত্তর দেবে, ঠিক আছে। সুব্রাদি আমি এইভাবে করতে হবে না, ওটা মেশিন। আচ্ছা হ্যালো, শুনতে পাচ্ছি না, কেটে যাচ্ছে কথা। নিয়ে বলো একবার। হ্যাঁ বলছি সুব্রাদি, ওখানে লোডিং মানে ওই তাতে থেকে কিছু বয়ে নিয়ে যেতে হবে ওইখানে, মানে যন্ত্রটা চালাতে হবে ওই আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। যন্ত্রপাতি দিয়ে কাজটা সম্পন্ন করা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো আমি আশা করবো তোমরা একটু ঘাটাঘাটি করো, সবকিছু আমার কাছে শুনো না, মানে আমি যতটুকু বললাম ততটুকু যা শিখালাম সেইটুকু নিজে থেকে শিখলে এরকম করো না, একটু ঘাটাঘাটি করো, ঠিক আছে। একটু গুগলটা একটু ঘাটাঘাটি করো, গুগলে যাতে এই কোশ্চেনটা লিখো যে হাউ মাচ স্যালারি ইউ ওয়ান্ট, ইন্টারভিউ কোশ্চেন, ঠিক আছে। এইটুকু বলে সার্চ করে দেখবে অনেক অনেক তুমি সাজেশন পেয়ে যাবে যে এইভাবে বলতে হবে, তুমি তোমার মতো করে বলবে, ঠিক আছে। তো যারা আগে কাজ করেছো তারা আরামসে বলতে পারো যে আমি এত টাকা পেতাম, আমি এত টাকা চাই। বাট যারা ফ্রেশার তারা সব কোনো সময় অ্যামাউন্টটা
এটা আমার মত, বা আমি যেটা শিখেতাম সেটাই বলছি। আমাকে যদি অন্য কোনো ভাবে শেখাতাম সেটাই তোমাদের বলতাম। এবার যদি অন্য কোনো স্যার যদি তোমাদেরকে বলে যে না তুমি সংখ্যা বলবে, তো আমার কোনো অসুবিধা নেই। দেখো আমি তোমাদের যেটা বলছি তার সাপোর্টে কিন্তু আমি যুক্তি দিচ্ছি। কেউ যদি তোমাদেরকে বলে যে না তুমি টাকা এমন বলবে, কেন বলবে? তুমি বলবে 9,000 টাকা চাই, 10,000 টাকা চাই, 15,000 টাকা চাই, বলো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তার কাছ থেকে জিজ্ঞাসা করে নিও যে স্যার যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে তুমি কেন 15,000 টাকা চাও, তাহলে কি বলবো? ঠিক আছে, এই কোশ্চেনটা মানে যা যা তোমরা নিজেরাই ভাবো না, যদি আমি এই কোশ্চেনে জিজ্ঞাসা আমি উত্তর দিই, তাহলে এই কোশ্চেনের এই অ্যান্সারের পরিবর্তে আমাকে কি জিজ্ঞাসা করতে, আমাকে কাউন্টার কোশ্চেন কি করতে পারে, তোমরা নিজেরাই ভাবো। ঠিক আছে, ভেবে তোমরা যদি মনে হয় না এই যে কোশ্চেনটা এখান থেকে কোনো এই যে উত্তরটা এখান থেকে কোনো কোশ্চেন ওরা করতে পারবে না, তো ঠিক আছে তুমি কোশ্চেনের উত্তর ওভাবেই দাও, আমার কোনো আপত্তি নেই। বাট আমাদের না স্যার, শিখিয়েছে স্যার হুম হুম স্যার স্যার আপনি আমাদের শেখা, আপনার উত্তরই এখানে আমাদের না 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 প্রযোজ্য না না, বলে একদম গণ্য একদম হবে। না, একদম না, একদম অন্য জায়গায় না না না, ভুল কথা। আমি একমাত্র একলতা উত্তর দেওয়ার জন্য বসিনি। আমার উত্তরই তোমরা নিতে পারছো সেরকম না, তোমরা সবার উত্তর না, তোমরা ইউটিউব দেখো, তোমরা গুগল সার্চ করো, অন্য কোনো স্যার, তোমাদের পাড়ার স্যার, কোনো আত্মীয় রিলেটিভ, অনেক রিলেটিভই তো কাজ করে না প্রাইভেট সেক্টরে, তো ওদের কাছ থেকে উত্তর না, ওরাও হয়তো অন্য কোনো উত্তর বলবে। তো এবার তোমরা শোনো, বোঝো, তারপর তোমার যেটা ভালো মনে হয় সেটা বলো। আমারকেই আমার উত্তর নিতে হবে তা না, দরকার নেই। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে হয় সেটা করো, আমার কোনো আপত্তি নেই। দেখো আরেকটা প্রশ্ন হ্যাঁ করতাম। বলো বলো। স্যার বলছি যে আমরা তো ই টেলার কোর্সটা করছি কল্যাণী পৌরসভা থেকে। হ্যাঁ এবার যদি কোনো ইন্টারভিউতে যাই, ওইখানে ধরুন সেলসম্যানের কাজ, তবে কি আমরা এখনো পরীক্ষাটাও দিইনি, সার্টিফিকেটটাও পাইনি, তবে কি ওটা কি অ্যাড করতে পারি বায়োডাটায় হ্যাঁ হ্যাঁ একদম যে একদম ই টেলারিং পার্সিং, হ্যাঁ কল্যাণী হ্যাঁ একদম পৌরসভা একদম 2017 একদম রানিং? একদম একদম পার্সিং দেখিয়ে দেবে। ঠিক আছে, ওইখানে স্যার ইন্টারভিউ বোর্ডে কি ও প্রশ্ন করতে পারে যে তোমার সার্টিফিকেট দেখি, বা না সার্টিফিকেট নেই কেন, সার্টিফিকেট বায়ো পার্সিং লিখছো এরকম না, কি কিছু আরে বলতে পারে? বোকা, তুমি তো পার্সিং লিখছো, পার্সিং লিখে তুমি সার্টিফিকেট করতে পারবে। তুমি ধরো 12-এ উঠেছো, তার মানে কি বলো, তুমি বলবে আমি আমার উচ্চ মাধ্যমিক আমি পার্সিং, মানে উচ্চ মাধ্যমিক আমার চলছে। তো উচ্চ মাধ্যমিক তুমি যদি যতক্ষণ না দেবে তখন তোমার সার্টিফিকেট করতে পারবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তো সেম এখানে তুমি ওইখানে ক্লাস করছো। ঠিক আছে, তুমি সুডার আন্ডারে, তুমি তোমাদের মিউনিসিপ্যালিটি আন্ডারে তুমি রিটেলে ক্লাস করছো। ই রিটেল বলো না, ঠিক আছে, রিটেল বলো। ই রিটেলটা একটা অনলাইন চলে গেল। ঠিক আছে, ই রিটেল বললে মানে রিটেলের মধ্যে ই রিটেল থাকে, তো রিটেলটা বলো, ই রিটেলটা বলো না, ঠিক আছে, রিটেলটা বলো। এইটা তো, এবং তুমি সেলসে যেতেই পারো। আচ্ছা স্যার, হ্যাঁ বলছি কি যে এই যে রিটেলের ক্লাস করছি আমরা, এই রিটেলের যে ট্রেনিং আপনি করাচ্ছেন, এগুলো এটা কি আগেও হতো? মানে এরকম প্রাইভেটে কেউ যদি টাকা দিয়ে করতে চায়, এরকম কোথায় গিয়ে যোগাযোগ করতে হবে? কোথায় গিয়ে যোগাযোগ করতে হবে? কোথায় যে যোগাযোগ করতে হবে, এই দেখো বিভিন্ন কোম্পানি আছে, অ্যাকচুয়ালি কোথায় যোগাযোগ করতে জানি না, বাট আমি যেহেতু গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত, মানে গভর্নমেন্ট প্রজেক্টের সাথে যুক্ত, এরকম অনেক অনেক কোম্পানি আছে যারা এরকম প্রজেক্ট গুলো চালায়। ঠিক আছে, বন্ধন আছে। যেরকম ধরুন যারা আইটিআই করতে চায়, তারা যেমন বিভিন্ন জায়গা থেকে ফর্ম ফিল আপ করে না আইটিআই এখানে ভর্তি ফর্ম হচ্ছে, ফিল আপের ব্যাপার না, এরকম আমি বুঝতেছি তোমার কথা। এখানে ফর্ম ফিল আপের ব্যাপার না, এখানে তোমাদের ওরা মাঝে মাঝে মোবিলাইজিং করে, যেমন হয়তো পাড়ায় পাড়ায় টোটো মার্কিং করলো, বা কোনো লিফলেট বিলি করলো যে বিনা পয়সায় ক্লাস হচ্ছে, হয়তো সেলাইয়ের কাজ শেখানো হচ্ছে, বা আমের কোনো আচার আচার কি করে তৈরি করবে এটা তো মিউনিসিপ্যালিটি থেকে করে, এটা বলছি না। মানে ধরুন কেউ করার ইচ্ছুক, মানে সে মিউনিসিপ্যালিটির থ্রুতে পারছে না, কিন্তু সে পয়সা দিয়ে ট্রেনিংটা করাতে চায়, এরকম যদি কেউ করতে চায়, তাহলে সে কোথায় গিয়ে যোগাযোগ করবে? আপনি তো ওটা এমবিএ করেছেন, আপনি তো পড়াশোনার সময় শিখে গেছেন সব, যে ধরেন এই লাইনে পড়েনি। না না, আমি পড়াশোনার সময় শিখিনি, আমি অ্যাকচুয়ালি কাজ করে শিখেছি। আমার রিটেলে আমার এমবিএ ছিল না। ঠিক আছে, আমার মার্কেটিং আচ্ছা এমবিএ আচ্ছা ছিল। তো আমি কাজ করেছি আচ্ছা বলে শিখেছি, এবং তাই জন্য দেখবে আমি সবসময় তোমাদেরকে প্র্যাকটিক্যাল নলেজটা দিই, কারণ আমি জানি, আমি থিওরি অত জানি না, আমি অ্যাকচুয়ালি থিওরি অত জানি না, আমি তোমাদের যা বলি প্র্যাকটিক্যাল বলি। আমি ওই জন্য বেশি বইয়ের দিকেও ঝুঁকি না, কারণ প্রথমত বইয়ের দিকে ঝুঁকে কোনো লাভ নেই, কারণ তোমরা প্র্যাকটিক্যালি শিখবে, তো প্র্যাকটিক্যাল নলেজটা বেশি দিই, কারণ প্র্যাকটিক্যালটা জানলে তোমাদের ভালো। মানে রিটেল কাকে বলে এইটা জানা, এইটা জেনে তুমি আহামরি কিছু উদ্ধার করতে পারবে না। মানে রিটেল কাকে বলে সংজ্ঞাটা শুনে তুমি কিছু উদ্ধার করতে, বাট রিটেলে কি করে তুমি কাস্টমারের সাথে কথা বলবে, এটা জানলে তুমি অনেক বেশি তোমার সুবিধা পাবে তুমি কাজের ক্ষেত্রে।
ঠিক আছে? তো তোমাদেরকে ওইটাই বলে যে এগুলো অ্যাকচুয়ালি সুবিধা পাওয়া যাবে তোমাদের, তোমরা সুবিধা করতে পারবে সেটা। এবারটা কি কোম্পানি আছে একটু গুগল ঘাঁটতে হবে। প্রাইভেট আচ্ছা কোম্পানিগুলো আছে কিছু, কলকাতার দিকে কিছু আছে, বাট এখন সেটা কত মানে বিগত 1 বছরে না অনেক কিছু উলটপালট হয়েছে, এবার আমি জানি না উলট যে পালট হয়ে গেছে, হ্যাঁ কত এটাই এটাই। কোম্পানি এখন করাচ্ছে রিটেল। ঠিক আছে, এইটাই আর কি। যেমন ধরুন পড়াশোনায় এখন যেমন আমরা পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে যাদের যারা একটু ভালো মেধাবী তারা 5টা সাবজেক্টের জন্য 5টা আলাদা টিচার, বা অনেক টিচার আছেন যারা একসাথেই হয়তো 3-4টে সাবজেক্ট পড়ান। আবার এছাড়াও এখন যেমন এই যে এই আকাশ, তারপরে কি যেন আরেকটা আমার ছেলেকে ডেকেছিল, আকাশ আছে না, 9-এ উঠে গেলেই বাড়িতে মানে ওরা স্কুল টু স্কুল ঘুরে ঘুরে বাচ্চাদের থেকে ফোন নাম্বার নিয়ে বাড়িতে ফোন করতে থাকে। এবার 60,000 70,000 ওদেরকে দিয়ে বাচ্চাকে ভর্তি করাতে হয়, তারপরে তো মাসে মাসে আছেই প্রচুর টাকা। আমি বুঝতেই তোমার কথা না, এরকম কোনো এরকম কিছু কোম্পানি আছে অনলাইনে না, ওরা অফলাইনে করে। ঠিক আছে,